যাবো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সো স্পেশালি যারা হচ্ছে সেকেন্ড টাইমের প্রিপারেশন নিচ্ছ এইচএসসি 24 ব্যাচ, তোমাদের কিন্তু আজকে হায়ার ম্যাথের ফার্স্ট যে ক্লাসটা সেটা কিন্তু আজকে শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। তো যেহেতু হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস, তোমাদের জন্য হচ্ছে জাস্ট একটা কথা বলে হচ্ছে ভাইয়া ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসটা তো তোমরা হচ্ছে ফ্রিতে পেয়ে যাচ্ছ, বা হচ্ছে আমাদের একদম এডুকেশনাল পেজ থেকে লাইভ টেলিকাস্ট করা হচ্ছে। সো এই ক্লাসটা কেন দেওয়া হয়েছে তোমাদেরকে জানো? যাতে হচ্ছে তোমরা একটু আমাদেরকে যাচাই বাছাই করে দেন হচ্ছে তোমরা তোমাদের সুবিধা মতো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আচ্ছা, তো এটা তো ভাইয়া হচ্ছে তোমরা বুঝে ফেলছো যে মোটামুটি একটা ধাপ তোমরা কিন্তু অতিক্রম করে আসছো। দিস ইজ দ্য ফাইনাল স্টেজ অফ ইউর লাইফ, ঠিক আছে? আচ্ছা, সো এখন তোমাদেরকে যেটা করতে হবে ভাইয়া, একটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? জাস্ট অল্প একটু পড়াশোনা করতে হবে, একটু কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, আর কিচ্ছু না। তো আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা যেখান থেকে ক্লাস করতেছো একটু ভাইয়াকে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। এম আই অডিয়েবল এবং ভিজিবল? ঠিক আছে, একটু কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের আমাকে দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, তো তারপর আরেকটা জিনিস হচ্ছে তোমাদের একটু করতে হবে। দেখো, তোমাদের সাথে আমি বা আমাদের এডুকেশন সায়েন্স টিম মোটামুটি 1 বছরের মতো থাকবে, যতদিন পর্যন্ত না তোমাদের পরীক্ষাগুলো শেষ হচ্ছে। আচ্ছা, তো ততদিন পর্যন্ত যদি হচ্ছে থাকে, তার মানে কি করতে হবে, তোমার এই প্রিপারেশনটা একটা লং টার্ম প্রিপারেশন। তোমাকে হচ্ছে জাস্ট একটা নোটবুক নিতে হবে, যেহেতু আজকে ম্যাথ ক্লাস, ভাই ম্যাথের জন্য একটা আলাদা নোটবুক নাও, একটা খাতা কলম লাগবে, আর কিচ্ছু না। আর তোমাদের সাথে তো আমি আছি, ঠিক আছে? আচ্ছা, তো আমার এখানে হচ্ছে মোটামুটি তোমাদেরকে এখনো দেখা যাচ্ছে না, আমি হচ্ছে একটু দেখে নেই তোমরা কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছো। একটু দাঁড়াও। ওকে, সো এখান থেকে হচ্ছে আমি একটু দেখার ট্রাই করি তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, সো তোমরা হচ্ছে একটু খাতা কলম নিয়ে ক্লাসটার মধ্যে ভাইয়া বসে পড়ো। আর তোমরা যারা হচ্ছে আজকে সব থেকে ভালো নোট করবা, তোমাদের জন্য কিন্তু একটা ডেফিনেটলি সারপ্রাইজ থাকবে ভাইয়ার পক্ষ থেকে। আমি হচ্ছে একটু ফিক্স করার ট্রাই করি। আচ্ছা, ধরো লাইভ শুরু হইতে হইতেই হচ্ছে মোটামুটি একটা ঝামেলার মধ্যে আমি পড়ে গেছি, কারণটা হচ্ছে আমার এখান থেকে লাইভটা দেখা যাচ্ছে না। একটু দাঁড়াও, আমি ট্রাই করি হচ্ছে জিনিসটাকে ফিক্স করার। সোহাল ভাইকে ডাকো তাড়াতাড়ি। আরে ভাই দেখা যাইতেছে না লাইভ, এখান থেকে কি একটা অবস্থা, 2 মিনিটের মধ্যে এখান থেকে লাইভ দেখা যাচ্ছে না। ভাই নাই তো কমেন্টস কমেন্টস। ওইভাবে দেন না, যেভাবে ছিল অন্যও পাওয়া যাচ্ছে না, এই যে এটা এটা আসতেছে। আচ্ছা,
সো চলো আমাদের ইস্যুটা ঠিক হতে হতে আমি একটু ফোন থেকে দেখে নেই তোমরা কারা কারা আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছো। চলো চলো দেরি না করে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শুরু করি। অলরেডি হচ্ছে 5 মিনিটস এর মতো হয়ে গেছে। আচ্ছা দেখি কারা কারা হচ্ছে আমাদের সাথে জয়েন করেছো। ওকে, সো আমাদের সাথে হচ্ছে তোমাদের মুন্না ভাইয়া ক্লাস করতেছে, আরমান মোল্লা, এশিয়া আক্তার, সো অনেকেই কিন্তু আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়ে গেছো। আচ্ছা দেখো, তো যেহেতু হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস, ওকে, তো আমরা হচ্ছে তোমাদের সবচেয়ে মজার যে চ্যাপ্টারটা সেটা দিয়ে হচ্ছে ভাই আজকে শুরু করব, তোমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, যেটা হচ্ছে তোমাদের অনেকের মজার একটা চ্যাপ্টার বা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার তুমি বলতে পারো। অ্যাকচুয়ালি ম্যাথে সব চ্যাপ্টার ইজি, যদি তুমি জাস্ট নিজেকে ইজি মনে করো, ঠিক আছে। আচ্ছা, সো চলো আমরা হচ্ছে পড়তে পড়তে হচ্ছে জিনিসগুলো যখন ক্লিয়ার হয়ে যাব তখন কিন্তু তোমার এই যে যত ধরনের ফর্মুলা আছে, যত ধরনের কনসেপ্ট আছে, যত ধরনের ম্যাথ আছে, সবকিছু তোমার কাছে হচ্ছে তখন ইজি মনে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, ফার্স্টে হচ্ছে তুমি এখানে খুব ইজি একটা ম্যাথ হচ্ছে তুমি দেখতে পাবা। আচ্ছা একটু হচ্ছে আমাকে জানিয়ে দাও যে তোমরা ক্লাসটা শুরু করার জন্য প্রিপেয়ার্ড কিনা। প্রিপেয়ার্ড বলতে হচ্ছে তুমি খাতা আর কলম, এই দুইটা জিনিস ভাই, কিচ্ছু না, একটা খাতা একটা কলম নিয়ে হচ্ছে নোট করতে বসো, এবং তোমাদের নোটগুলো কিন্তু আমাকে হচ্ছে সাবমিট করতে হবে। দ্যাটস ইট, কিচ্ছু করা লাগবে না, জাস্ট হচ্ছে তোমার খাতা কলম আর হচ্ছে নোটটাকে সাবমিট করে ফেলতে হবে, ঠিক আছে। এতে যেটা হবে যে তুমি যখন 1 বছর পর পরীক্ষা দিতে যাবা তখন হচ্ছে তোমার জন্য খোঁজাখুঁজি খুব সহজ হয়ে যাবে। আর এডুকেশন সায়েন্স টিম তো তোমাদের পাশে থাকছেই। ওকে, সো আমি হচ্ছে একটু দেখে নেই তোমরা ঠিকঠাক মতো হচ্ছে ক্লাস করতেছো কিনা। ভাইয়া হচ্ছে একটু সিক, মানে হচ্ছে অনেক বেশি ঠান্ডা লাগছে। আই হোপ তোমরা আমার কথা বুঝতে পারতেছো। দেখো আমি তোমাকে আমার ম্যাথ পড়ার সিস্টেমটা বুঝে, আমরা হচ্ছে প্রত্যেকটা কনসেপ্ট ধরবো, ওই কনসেপ্ট ধরে ওই চ্যাপ্টার রিলেটেড যতগুলো ম্যাথ ছিল সেগুলো সবকটা করে হচ্ছে শেষ করে ফেলবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টার্গেট। আচ্ছা সো চলো দেখো, তোমার ফার্স্টেই কি ছিল যে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দেয়া আছে, একটু দেখো প্লিজ। দেখো এ একটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে মাত্রা দিয়ে দেওয়া আছে। আবার বি আর একটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে একটা মাত্রা দিয়ে দেওয়া আছে। তারপর বলছে যে এ আর বি এর মাত্রা কি, বুঝছো? মাত্রা মানে হচ্ছে অর্ডার। দেখো একদম হচ্ছে তোমাদেরকে শুরু থেকে পড়ে, তোমরা তো জানো অর্ডার বা মাত্রা মানে হচ্ছে কি ক্রম। ধরো তুমি হচ্ছে কোন একটা অর্ডার নিলা, বা তুমি ধরো কোন একটা ম্যাট্রিক্সের মাত্রা নিলা। মাত্রাকে ভাইয়া কি দিয়ে প্রকাশ করে বলো তো? সারি বাই কলাম আকারে প্রকাশ করে। তুমি এভাবে মনে রাখবা, সারি বাই হচ্ছে কলাম মানে হচ্ছে শাক আকারে প্রকাশ করে। কিভাবে মনে রাখবা? সারি বাই, অলরেডি কিন্তু অনেকে অ্যান্সার দিয়ে ফেলেছে, ঠিক আছে। যেমন সারি বাই কলাম আকারে প্রকাশ করে, শেষ। মানে ফার্স্টে আসবে সারি, তারপর আসবে হচ্ছে কলাম। এখন ধরো তোমাকে যখন বলবে যে তুমি হচ্ছে ম্যাট্রিক্সের জন্য মাত্রা নির্ণয় করো, ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটার মাত্রা ধরো হচ্ছে 3 বাই হচ্ছে 2। আবার ধরো বি হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স, ঠিক আছে, ধরো বি হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স যেটা মাত্রা ধরো হচ্ছে তোমার 2 বাই হচ্ছে 4। এই হচ্ছে তোমার দুইটা ম্যাট্রিক্স আমি দিয়ে দিলাম। এখন আমি তোমাকে বললাম যে এ আর বি যদি হচ্ছে আমি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে। কি বলছি বলো, একটু বুঝো। এ আর বি মাল্টিপ্লাই করলে তোমার হচ্ছে কত হবে? এইচএসসি 25 কে ক্লাস করতে পারবে? হ্যাঁ অবশ্যই করতে পারবা, কোনো সমস্যা নেই, একটু যদি নিজেকে অ্যাডভান্স করো। বাট ভাইয়া তোমার তো পরীক্ষা, সো আগে হচ্ছে পরীক্ষার দিকে একটু নজর দাও। এই যে বৃহস্পতিবার থেকে পরীক্ষা, আগে হচ্ছে পরীক্ষার দিকে নজর দাও। তুমি চাইলে হচ্ছে এটা করে ফেলতে পারো, বাট ডেফিনেটলি তোমার পরীক্ষা থেকে কিন্তু ফোকাসটাকে নষ্ট করা যাবে না। আচ্ছা, তো তোমরা কিন্তু চাইলে কমেন্টে আনসার জানিয়ে দিতে পারো, আমি একটু এক্সপ্লেইন করি। দেখো তোমাকে ফার্স্টে যে ম্যাট্রিক্সটা লিখতে বলছো সেটা লিখবা। কাকে তুমি কি মাল্টিপ্লাই করবা, বা হচ্ছে কোন ম্যাট্রিক্সের জন্য তুমি হচ্ছে মাল্টিপ্লিকেশন রেজাল্ট বের করবা, এ বাই বি বা এ ইনটু বি। তাহলে এর যে মাত্রা ছিল সেটা লিখবে। এর মাত্রা কত? 3/2, 3/2। আচ্ছা, তারপর যেটা আছে সেটা লিখবা। তারপর কি আছে? পাশাপাশি লিখবা। আবার ট্রিক্সটা ফলো করো, পাশাপাশি লিখবা। বি নাম্বারের যে ম্যাট্রিক্স সেটা কত? সেটা হচ্ছে আমার 2/4, তাহলে লিখবা হচ্ছে আমার 2/4, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কি হবে, এ তো লিখে ফেলছো। তো এখন হচ্ছে তুমি নতুন যে ম্যাট্রিক্সটা পাবা, তুমি আগে হচ্ছে নিজে নিজেকে কোশ্চেন করো যে এটাকে মাল্টিপ্লাই করা যাবে কিনা, এ আর বি কে মাল্টিপ্লাই করা যাবে কিনা। দেখো এই দুটো মিলছে কিনা, পাশাপাশি লেখার পর পাশাপাশি যে দুটো জিনিস আছে সেই দুটো মিলছে কিনা, এটাও টু এটাও টু মিলছে। এটাকে বলা হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি মিলছে কিনা। তোমার এটা আর মনে রাখা লাগবে না, পাশাপাশি লেখার পর পাশাপাশি দুটো নাম্বার মিলছে কিনা, মিলছে। এখন হচ্ছে তুমি যেটা পাবা, এই যে দেখো যেটা পরে থাকবে 3/4, এটা হবে তোমার নতুন ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা, বুঝছো? তাহলে কি করতে হবে, তোমাকে যদি এ বি নির্ণয় করতে বলে এর অর্ডারটা লিখবা, বি এর অর্ডারটা লিখবা, চেক করবা। সাইডে যে দুটো থাকবে সেই দুটোকে নিয়ে আসবা, এই 3/4 নিয়ে আসবা, তাহলে তোমার এটার কি হয়ে যাবে, নতুন যে ম্যাট্রিক্সের মাত্রাটা তুমি পেয়ে যাবে। এখন যদি তোমাকে বলে যে বি ইনটু এ এর তুমি হচ্ছে
ম্যাট্রিক্স গুণ করো, বি ইনটু এ ডিটারমাইন করো, এটা কি পসিবল কিনা তুমি হচ্ছে আগে চেক করো। তোমাকে ফার্স্টে কি করতে হবে দেখো তো, ফার্স্টে হচ্ছে তোমার বি যে ম্যাট্রিক্স আছে সেটা বি কত 2/4, তাহলে বি এর জন্য লিখো 2/4, 2/4, তারপর ইনটু, তারপর তুমি এ কত, এ হচ্ছে তোমার 3/2, তাহলে তুমি লিখো 3/2, 3/2। পাশাপাশি এগুলো আগে চেক করো, পাশাপাশি যেটা ছিল সেটাকে চেক করো। 4 আর এটা হচ্ছে আমার 3 মিলছে, 4 আর 3 কি মিলছে, মিলে নাই, এই মাল্টিপ্লিকেশন ভ্যালিড না, এটাকে মাল্টিপ্লাই করা যাবে না। না কোশ্চেন নোট করতে হবে না ভাইয়া, তুমি জাস্ট অ্যানসার নোট করো, তুমি তো পিডিএফ পেয়ে যাচ্ছ, তুমি পিডিএফ পেয়ে যাচ্ছ, তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হচ্ছে তোমরা লেকচার শিট পেয়ে যাবা, তোমরা সবকিছু পেয়ে যাবা, ঠিক আছে, ক্লাসের যে নোট সেটা পেয়ে যাবা, পিডিএফ পেয়ে যাবা, সবকিছু পেয়ে যাবা, এটা হচ্ছে তোমাকে নোট করতে হবে না, কোশ্চেন তোমাকে লিখতে হবে না, তুমি জাস্ট অ্যানসারটা নোট করো, তুমি যেভাবে মনে রাখতে পারবে সেভাবে নোট করো ভাইয়া, ঠিক আছে। তুমি আজকের ক্লাসে ভাইয়া খুব স্লো যাব, কেন যাব, কারণ হচ্ছে তোমাদের সাথে আজকে হচ্ছে আমার ফার্স্ট ক্লাস, তোমাদেরকে হচ্ছে আমি আমার ক্লাসটা কিভাবে করতে হবে সেটা হচ্ছে আমি একটু বুঝাই দিব তোমাদেরকে, ঠিক আছে। এটা বোঝার পর তুমি এমনি এমনি বুঝে যাবে যে ভাইয়ার ক্লাসে কি করতে হবে না করতে হবে, এন্ড আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি, তুমি যদি হচ্ছে ক্লাসগুলো ঠিক মতো করো, ক্লাস নোটগুলো যদি তুমি তুলে রাখা দাও, তাইলেই হচ্ছে তোমার হবে, আর কোনো কিছু মনে হয় না যে তোমার পড়া লাগবে, কারণটা হচ্ছে কি আমি মোটামুটি সবকিছু কমপ্লিট করার ট্রাই করবো, একদম সব, এবং তোমাদেরকে বুঝাই দিয়ে তারপর এখান থেকে বের হবো, সো এই জন্য আমি একটু আস্তে আস্তে যাচ্ছি। তারপর আসো, তারপরের ক্ষেত্রে আসো, দেখো এখন তুমি হচ্ছে ধরো তোমাকে হচ্ছে আমি আরো একটু বুঝাই, ধরো তোমাকে হচ্ছে আমি আরো একটা মাত্রা দিলাম, ধরো এ হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স যেটার মাত্রা হচ্ছে ধরো 2/5, আচ্ছা, তারপর ধরো আমি তোমাকে আরেকটা ম্যাট্রিক্স দিলাম যেটার মাত্রা হচ্ছে ধরো 5/2, যেটা মাত্রা হচ্ছে ধরো 5/2। বলো তো তুমি কি এ আর বি এর মাল্টিপ্লিকেশন নির্ণয় করতে পারবা, এ বি কি পারবা, দেখো তো, করো, চেক করো আগে, এ এর জন্য কি আছে, এ হচ্ছে আমার 2/5 লিখলাম, বি বি এরটা পাশাপাশি লিখো 5/2, দেখো ফার্স্টে কি চেক করবা, এই 5 মিলছে, এদের মাল্টিপ্লাই করে কি পাবা, এই 2 আর এই 2, তার মানে তুমি এখান থেকে পাবা 2/2, শেষ। এখন যদি বলি বি এ, বি এরটা লিখবা, বি কত 5/2, ওকে 5/2, এরটা লিখবা, এ কত 2/5, 2/5, এবার চেক করো তো, এবার চেক করো বি এ কে নির্ণয় করা যাবে, এখানে দেখো বি এ এটাও কিন্তু মাল্টিপ্লাই করা যাবে, এটাও 2 এটাও 2, দেখছো, তার মানে বি এ নির্ণয় করো এখানে পসিবল, তাহলে বি এর যে অর্ডারটা হবে, যে মাত্রাটা হবে সেটা কি হবে, এই 5, ওকে 5 আর এই 5, মানে 5/5, বুঝে ফেলছো, জাস্ট পাশাপাশি লিখবা, পাশাপাশি লিখে তুমি তোমার মতো করে করে ফেলবা। আসো এবার হচ্ছে ম্যাথে আসো, কনসেপ্ট ক্লিয়ার, এখন তাহলে ম্যাথে আসো, দেখো কি বলছে, ম্যাট্রিক্স এ এর মাত্রা হচ্ছে 2/4 এবং বি এর মাত্রা হচ্ছে 4/3, এ বি এরটা বের করতে বলছে, তো কি কি বের করবা, দেখো এ এর জন্য কত ছিল, এ এর হচ্ছে আমার 2/4, আর বি এর কত ছিল, বি হচ্ছে আমার 4/3, হ্যাঁ ডেফিনেটলি হচ্ছে আমি এটাকে মাল্টিপ্লিকেশন করতে পারবো, এ হচ্ছে 4 এ হচ্ছে 4, এ বি মাল্টিপ্লাই করা যাবে, তাহলে মাত্রা কি হবে 4 আর হচ্ছে 3, তার মানে এটা হবে আমার 2/3 আকারের একটা ম্যাট্রিক্স, 2/3 আকারের একটা ম্যাট্রিক্স। দেখো তো ভাইয়া কত নম্বর অপশনে হচ্ছে 2/3 আছে, একটু কমেন্ট করে জানিয়ে দাও, একটু কমেন্ট করে জানিয়ে দাও, বলো কত নম্বর অপশনে 2/3 আছে, অপশন নাম্বার এ, তাহলে একের অ্যান্সার হবে ভাইয়া অপশন এ, তাহলে আমার যে প্রথম যে ম্যাথ সেটার অ্যান্সার হবে হচ্ছে কত 2/3 বা হচ্ছে অপশন এ। ওকে ফাইন, সো তোমরা কিন্তু হচ্ছে অনেকে কমেন্ট করে জানিয়ে দিচ্ছ, সো তোমরা যারা হচ্ছে ম্যাথটা করতেছো বা তোমরা যারা নোট ডাউন করতেছো একটু সুন্দর করে নোট ডাউন করে রাখো, যে তোমাদের মুন্ডা ভাই যেমন তোমাদেরকে একটা গিফট অফার করছে, সেই গিফটটা কিন্তু হচ্ছে তুমি এখান থেকেও পেয়ে যাবা, তোমাদের যাদের নোট সবথেকে বেশি সুন্দর হবে তোমরা কিন্তু হচ্ছে আই এডুকেশনের পক্ষ থেকে একটা স্পেশাল গিফট পাবা, সেটা হচ্ছে এখন ভাইয়া না বলি, ঠিক আছে। আচ্ছা তারপর আসো নেক্সট ম্যাথে আসো, আই হোপ তোমরা হচ্ছে ব্যাপারটা বুঝে গেছো, তারপর আসো দেখো কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, এখন তোমাদের 1 সেকেন্ড করে লাগবে, জাস্ট 1 সেকেন্ড করে লাগবে, দেখো কোথায় আসছে, জাহাঙ্গীরনগরে আসছে 11-12 সেশনে, কি বলছে যে একটা ম্যাট্রিক্সের মাত্রা একটা হচ্ছে তোমার 3/4 আর আরেকটা হচ্ছে তোমার 4/3, এর কত, এর হচ্ছে তোমার 3/4, এর হচ্ছে তোমার 3/4, ওকে তাহলে লিখো 3/4, বি এর কত, বি হচ্ছে তোমার 4/3, ওকে পাশাপাশি লিখো 4/3, এ আর বি এর মাত্রা তোমাকে বের করতে বলছে, এ আর বি এর মাত্রা তোমাকে বের করতে বলছে, আগে তুমি দেখো মাল্টিপ্লাই করা যাবে কিনা, এ হচ্ছে 4 এ হচ্ছে 4, তার মানে মাল্টিপ্লাই করা যাবে, তারপর মাল্টিপ্লিকেশনের পর তুমি কি রেজাল্ট পাবা, এই 3/3 আকারের তুমি হচ্ছে রেজাল্টটা পাবা, তার মানে এ বি যে তুমি ম্যাট্রিক্সটা পাচ্ছো, এ আর বি কে মাল্টিপ্লাই করার পর তুমি যে ম্যাট্রিক্সটা পাচ্ছো সেটার অর্ডার হবে হচ্ছে তোমার 3/3, দেখো তো কত নম্বর অপশনে 3/3 আছে, দেখো তার মানে হচ্ছে 3/3 আছে হচ্ছে আমার অপশন নাম্বার এ তে, তার মানে আমার এই যে ম্যাথটা আছে সেটা অ্যান্সার হচ্ছে তোমার অপশন এ, বুঝছো তোমরা, বুঝছো। তারপর আসো তারপরের ম্যাথের ক্ষেত্রে আসো, দেখো সেম জিনিস, এটা কই আসছে,
এটা আসছে হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর 9-10 সেশনে সেম টাইপের একটা ম্যাথ। এ ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে তোমার 3/4 আর বি এর মাত্রা হচ্ছে তোমার 2/1। এ বি এর মাত্রা কত দেখো তো, এটা একটু দেখো তো। 3/4 যদি হয়, এটা হচ্ছে এ আর বি, এর হচ্ছে তোমার 3/4, এ হচ্ছে তোমার কত দেখো, এ হচ্ছে তোমার 3/4 আর বি কত, বি হচ্ছে তোমার 2/1। কি বের করতে বলছে, এ বি এর মাত্রা বের করতে বলছে। পাশাপাশি রাখছো এ আর বি কে, পাশাপাশি রাখার পর আমি দেখতে পেতেছি আমার এটা আর এটা মিলতেছে না, এটা আর এটা মিলতেছে না। যেহেতু মিলতেছে না, এদেরকে মাল্টিপ্লাই আমি করতে পারবো না, শেষ। তার মানে এটার কোনো মাত্রাই হবে না, এ আর বি কে মাল্টিপ্লাই করা যাবে না। যেহেতু এটাকে মাল্টিপ্লাই করা যাবে না, তার মানে আমার এখানে কোন অ্যান্সার ভ্যালিড না। তার মানে আমার এটার অপশন হবে হচ্ছে অপশন ডি। তার মানে এটা অ্যান্সার হচ্ছে ভাইয়া কোনোটি নয় বা অপশন ডি। এই তো তোমরা কিন্তু হচ্ছে অনেকেই পেরে গেছো। মারিয়া তাবাসসুম অলরেডি অ্যান্সার করে ফেলেছো অপশন ডি। জান্নাতুল নেসা তুমি কিন্তু অ্যান্সার করে ফেলেছো 2 নাম্বার কোশ্চেনটার। অলরেডি সারিয়ার জয় তুমি অ্যান্সার করে ফেলেছো। আমি হচ্ছে একটু কমেন্টগুলো তোমাদের দেখে নেই, কারা কারা হচ্ছে মোটামুটি অ্যাক্টিভ আছো, তাহলে তোমাদেরকে চিনে রাখতে আমার সুবিধা হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আনিশা সুচি তুমি কিন্তু অ্যান্সার করে ফেলেছো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি কেন কমেন্টে অ্যান্সার করাটা ইম্পর্টেন্ট। ধরো তুমি হচ্ছে এখন একটা ভুল করলা, ধরো তুমি বুঝতে পারলো না যে এটা অ্যান্সারটা কোথায়, ধরো তুমি একটা ভুল অ্যান্সার করলে, তাতে কি হবে ভাইয়া যখন জিনিসটা বলবো যে এটা অপশন সি না, এটা অপশন হবে ডি, ওই জিনিসটা তখন তোমার গায়ে লাগবে যে হে আমি তো ভুল কাজ করে ফেলছি এতগুলো মানুষের সামনে। ভাই বিশ্বাস করো, এই যে তুমি ভুল কাজ করছো এটা তোমার মাথায় বেশি করে থাকবে, ঠিক আছে। সো এখানে ভাইয়া সাই ফিল করার কিছু নাই যে আমি শুধু তাকাই থাকি, আমি দেখে যাব। তাহলে যেটা হবে যে তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দিবে না। তুমি যখন অ্যান্সার করার ট্রাই করবা, তখন তোমার ব্রেন বেশি এফেক্টিভ থাকবে যে আমাকে তো অ্যান্সার করতে হবে, পাবলিক কমেন্ট দেখতেছে আমার, সো ডেফিনেটলি আমাকে হচ্ছে কারেক্ট করে অ্যান্সার করতে হবে। ভুল হোক সমস্যা নেই, ভুল হলে তুমি শিখে যাবা। তারপর আসো, ও দেখো এই হচ্ছে ভাই আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের ফিচার্স। সো এখানে তোমরা কিন্তু ফিজিক্সের 25টা ক্লাস পাচ্ছ, কেমিস্ট্রি 25টা ক্লাস পাচ্ছ, হায়ার ম্যাথের 25টা ক্লাস পাচ্ছ, বায়োলজিরও তুমি 25টা ক্লাস পাচ্ছ। তাহলে তুমি কিন্তু টোটাল শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজির ক্লাস পেয়ে যাচ্ছ 100টা, যেগুলো হবে তোমার লাইভ। মিনিমাম 100টা, আরো বাড়তেও পারে। ধরো ধরো তোমাদের হচ্ছে অনেক প্রবলেম একটা চ্যাপ্টার নিয়ে, যে কোনো একটা চ্যাপ্টার হইতে পারে, এটার জন্য হচ্ছে আমরা এক্সট্রা ক্লাস দিব, ঠিক আছে। তারপর দেখো তোমরা কিন্তু আরো পাবা হচ্ছে বাংলা ইংলিশ, তোমরা যারা হচ্ছে বাংলা এবং ইংলিশ ট্রাই করতে চাচ্ছ তারাও কিন্তু হচ্ছে ক্লাস পেয়ে যাবা। এছাড়া হচ্ছে তুমি এগুলা আর্কাইভ ক্লাস থাকবে, যেমন ধরো আজকের ক্লাসটা তুমি চাইলে পরবর্তীতে আবার হচ্ছে দেখে নিতে পারবা। তারপর আর কি কি থাকতেছে এখানে, দেখো তোমার জুম সেশন থাকতেছে। জুম সেশন মানে কি ভাইয়া, ধরো হচ্ছে তুমি ক্লাস করতে যে ধরো এক সপ্তাহ ক্লাস করলা, তোমার একটু প্রবলেম হচ্ছে, সেটা ফিজিক্স হইতে পারে, কেমিস্ট্রি হইতে পারে, বা ধরো তুমি একটু ডিমোটিভেট ফিল করতেছো, তোমাদের জন্য কিন্তু জুম সেশন থাকতেছে পার উইকে একটা বা দুইটা করে। সো সেখানে তোমরা হচ্ছে 1-to-1 বা হচ্ছে একটা মিটিং এর মাধ্যমে তুমি তোমার ইনস্ট্রাক্টরদের সাথে কথা বলতে পারবা, তোমার যে কোর্স কোঅর্ডিনেটর আছে তার সাথে কথা বলতে পারবা, তোমার প্রবলেমগুলো তুমি তাকে জানাইতে পারবা। এখানে আমরা সবাই থাকবো টিচার্স প্যানেলে, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যারাথন ক্লাস, এটা তো তুমি পাচ্ছই, ঠিক আছে। ও ম্যারাথন ক্লাস আরেকটা যেটা, ধরো তোমার কালকে হচ্ছে জিএসটির এক্সাম, যদি কালকে জিএসটি এক্সাম হয়, আজকে আমরা সারা দিন শুধুমাত্র জিএসটির জন্য পড়াশোনা করবো। ধরো তারপর কালকে হচ্ছে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটির এক্সাম, তাহলে আজকে হচ্ছে আমরা সারাদিন শুধু চট্টগ্রাম ইউনিভার্সিটি রিলেটেড পড়াশোনা করবো, ঠিক আছে। সো ইউনিভার্সিটি ভিত্তিক যে ক্লাসগুলো সেগুলো কিন্তু তোমরা এই কোর্সটা কিনলে পেয়ে যাচ্ছ। তার মানে কি দাঁড়াচ্ছে ভাই, এক কথায় তোমাদের আজকে থেকে শুরু করে বা যেদিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকে শুরু করে একদম প্রত্যেকটা পরীক্ষার আগ পর্যন্ত তোমরা হচ্ছে ক্লাস পেয়ে যাবা। না জুমে থাকবে, তুমি সেটা চাইলে ওয়েবসাইটে করতে পারো, ঠিক আছে। তো তোমাদের সবকিছু থাকবে। আচ্ছা, চ্যাপ্টার ভিত্তিক এক্সাম থাকতেছে, তোমাদের কোর্স শেষ হওয়ার পর মডেল টেস্ট থাকতেছে। ওকে, সো অনেক হচ্ছে আমরা পাবলিকেশন করছি, এখন হচ্ছে আমরা আবার পড়াশোনায় ফিরে যাই। দেখো এখানে আবার কি বলছে যে এ আর বি, এ হচ্ছে আমার দুটো ম্যাট্রিক্স, তো এই দুটো হচ্ছে মাত্রা দিয়ে দেওয়া আছে, একটা হচ্ছে 2/3 আর একটা হচ্ছে আবার 3/5। তাহলে নিচের কোনটা সত্যি হবে, দেখো এ আর বি কে পাশাপাশি লিখো, এ আর বি কে লিখো। এ বি কি করা যাবে, এ হচ্ছে আমার 2/3 আর বি হচ্ছে আমার 3/5। এ বি কে কি আমি মাল্টিপ্লাই করতে পারবো? হ্যাঁ, এ আর বি কে মাল্টিপ্লাই করা যাবে, তার মানে এ বি কে মাল্টিপ্লাই করা যাবে, সেটা হচ্ছে কারেক্ট। তারপর দেখো তোমাকে এখানে বলছে যে বি এ কে সংজ্ঞায়িত হবে, বি এ সংজ্ঞায়িত হবে কিনা দেখো, তোমার কি বি এ লিখো, পাশাপাশি লিখো। বি হচ্ছে কত আমার 3/5 আর এ হচ্ছে কত, এ হচ্ছে আমার 2/3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2। বি এ কে সংজ্ঞায়িত করা যাবে না, অপশন এ হবে না। তারপর এ বি এর মাত্রা হবে 5/2, এ বি এর মাত্রা কি 5/2 হবে? এ বি এর মাত্রা হবে তোমার এই 2 আর এটা হচ্ছে 5, তার মানে এ বি এর মাত্রা হবে 2/5।
আবার বলছি যে এ এর মাত্রা হবে কি 3/3, না 3/3 হবে না, এ এর মাত্রা হবে 2/3, সরি 2/5। তার মানে ওয়ান এন্ড অনলি অপশন, কারেক্ট অপশন হচ্ছে তোমার অপশন বি। তাহলে বলো তো ভাইয়া এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে বি। ওকে গুড, অনেকে কিন্তু অ্যান্সার করে দিয়েছো, যেমন নাহিয়ান, ভাইয়া তাবাসসুম, তোমরা কিন্তু অ্যান্সার করে ফেলেছো। ইভেন মারিয়া, মুস্তাফা, আনিশা, সুচি, তোমরা অ্যান্সার করে ফেলেছো। তারপর আসো দেখো, তোমাকে মোটামুটি হচ্ছে এ আর বি একটা ম্যাট্রিক্স এর, এ এক ম্যাট্রিক্স দিয়ে দেয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, বলছে যে হচ্ছে এ বি ম্যাট্রিক্সটা কত হবে। এখন একটা জিনিস বুঝো তো ভাইয়া, এখানে তুমি অপশনগুলোর দিকে একটু তাকাও, তাকাইছো? বুঝছো তুমি অপশনগুলা? এখন কি তুমি বসা বসা হচ্ছে এ আর বি মাল্টিপ্লাই করবা? কোনো দরকার নাই, তুমি জাস্ট একটু বুঝো এর যে অর্ডার, সে অর্ডারটা কত। এখানে সারি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। এটা হচ্ছে তোমার 3/1 আকারের একটা ম্যাট্রিক্স। আর বি হচ্ছে দেখো সারি আছে একটা, কলাম আছে হচ্ছে আমার তিনটা। বি আটকে যাচ্ছে, দেখছো? তো একটু তাড়াতাড়ি বলো, একটু একটু বলো। আচ্ছা ভাইয়া হচ্ছে একটু নেট ইস্যুটা সলভ করার ট্রাই করতেছে। এটা মেবি নেট প্রবলেম। হ্যাঁ আচ্ছা, তোমরা কি এখন দেখতে পাচ্ছ না? একটু একটু ভাইকে জানাও নেট ইস্যুটা ঠিক হয়েছে কিনা। সো আই হোপ তোমরা হচ্ছে ব্যাপারটা বুঝে ফেলছো। তার মানে এটা হচ্ছে তোমার 3/3 এর একটা ম্যাট্রিক্স। তার মানে এটা অ্যানসার হচ্ছে ভাই অপশন বি। এটা অ্যানসার কত? এটা কারেক্ট অ্যানসার হচ্ছে অপশন বি। এই তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? একটু জানাও তো, নাকি তোমাদের কাছে এটা আরেকবার রিপিট করব? মাঝখান থেকে তোমরা হারিয়ে গেছিলে নাকি, একটু বলো আমাকে, তাহলে হচ্ছে আমি জিনিসটাকে আরেকবার রিপিট করি। মানে তোমার মাল্টিপ্লিকেশন না করেও শুধুমাত্র হচ্ছে অর্ডার বুঝে কিন্তু তুমি ম্যাথটাকে করে ফেলতে পারো। আবার ধরো হচ্ছে তোমাকে আমি আরেকটা ম্যাথ দেই, ধরো ধরো হচ্ছে তোমাকে আমি আরেকটা ম্যাথ দিলাম, যে ধরো আমি একটা একটা ম্যাট্রিক্স নিলাম, ধরো হচ্ছে তোমার এটা 1 2 3 4, ঠিক আছে? 1 2 3 4। তারপর হচ্ছে ধরো আমি তোমাকে আরেকটা ম্যাট্রিক্স নিলাম বি, ঠিক আছে? তো ধরো বি হচ্ছে আমি যদি একটা ম্যাট্রিক্স নেই, তো এটাও ধরো হচ্ছে আমি দিলাম 2 4 6 7, এই হচ্ছে তোমার আমি আরেকটা ম্যাট্রিক্স দিলাম। এখন হচ্ছে আমি তোমাকে অপশন দিলাম যেটা অ্যানসার কি হবে। এটার অ্যানসার কি হবে? তুমি এ আর বি কে মাল্টিপ্লাই করার পর যে ম্যাট্রিক্সটা পাবা সেটার অ্যানসার কি হবে। ধরো আমি এখানে একটা দিলাম, যে ধরো জাস্ট আমি আর মাল্টিপ্লাই করে না দিই, আমি জাস্ট তোমাকে অপশনগুলো বোঝানোর জন্য দিলাম, যে ধরো এটা অপশন হচ্ছে 1, এটা হচ্ছে 11, অপশন 2 দিলাম ধরো হচ্ছে 12 13, জাস্ট হচ্ছে তোমাকে চেক করার জন্য। 3 নাম্বার অপশনে দিলাম ধরো হচ্ছে এটা 4 5 6 7, ঠিক আছে? আর ধরো 4 নাম্বার অপশনে আমি তোমাকে দিলাম ধরো হচ্ছে 12 13। এখন বলো তো ভাইয়া এটা অ্যানসার কত হবে? দেখো এটাও হচ্ছে 2/2 আকারের একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে তোমার 2/2 আকারের একটা ম্যাট্রিক্স। তো তাহলে তুমি এখান থেকে মোটামুটি বুঝতে পারো, তুমি এখান থেকে এ বি কে মাল্টিপ্লাই করে যে ম্যাট্রিক্সটা পাবা সেটা হবে কি তোমার 2/2 আকারের একটা ম্যাট্রিক্স। তার মানে এটা অপশন হবে অপশন 3। আচ্ছা যদি সবগুলো অপশন 3/3 হয় তখন ভাইয়া চেক করতে হবে, এরকম ম্যাথ আছে। চলো চলো যাই, এরকম ম্যাথও আছে। যেমন ধরো হচ্ছে আচ্ছা এটা ওইভাবে করা যাবে, এটা ওইভাবে করা যাবে। ভাইয়া এখানে সব টাইপের ম্যাথস আছে, একটু দেখো। এখানে তুমি হচ্ছে ফার্স্টে পি এর দিকে তাকাও। পি হচ্ছে তোমার 1/2 আকার একটা ম্যাট্রিক্স, তার মানে এখানে লিখো 1/2। কিউ, কিউ হচ্ছে কি তোমার এখানে দুইটা সারি তিনটা কলাম, তার মানে কিউ হচ্ছে তোমার 2/3 আকার একটা ম্যাট্রিক্স। তো এখানে পি কিউ এর মান কত হবে সেটা চাইছে, পি আর কিউ। তার মানে 1/2 এর সাথে তোমাকে 2/3 এর একটা মাল্টিপ্লাই করতে হবে। তার মানে ডেফিনেটলি মাল্টিপ্লাইটা করা যাবে। তার মানে মাল্টিপ্লাই করার পর তুমি যেটা পাবা সেটা হবে কি 1/3 আকারের একটা ম্যাট্রিক্স। তার মানে তুমি এখান থেকে পাবা 1/3 আকারের একটা ম্যাট্রিক্স। তো দেখো তো ভাইয়া এখানে কোনটা 1/3, মানে একটা সারি তিনটা কলাম কোথায় আছে? একটা সারি তিনটা কলাম, দেখো একটা সারি তিনটা কলাম আছে হচ্ছে অপশন এ তে, আর একটা আছে হচ্ছে তোমার অপশন বি তে। বুঝতে পারছো? একটা সারি তিনটা কলাম, তার মানে অপশন সি আর অপশন ডি হচ্ছে হবে না, এলিমিনেট করে দিও, এলিমিনেট করে দাও। এখন আসো অপশন এ আর বি এর মধ্যে থেকে তো যে কোনো একটা হবে, এটা বের করতে হবে। এটা বের করার জন্য ভাইয়া হচ্ছে এখন তুমি মাল্টিপ্লাই করে ফেলো। দেখো তুমি যেটা মাল্টিপ্লাই করবা, এখন হচ্ছে একটু ছোট্ট করে মাল্টিপ্লাইটা করে ফেলো। ধরো তোমার এইখানে আছে হচ্ছে 1/4, তো এটা লিখো 1/4, তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ? 2 প্লাস হচ্ছে 4, প্রথমটা 4 6, এটা তো তুমি বুঝলা। এখন জাস্ট এটাকে চেক করো, প্রথমটা চেক না করলেও হয়, এটাকে একটু চেক করো। এটা কি? এটা হচ্ছে তোমার -2 আর হচ্ছে 5। তো তাহলে -2 × 2 তার মানে কত হয়? -4, তারপর প্লাস হচ্ছে 5। তো তাহলে এটাও লাগবে না, এখান থেকে হয়ে যাবে। তো প্রথমটা তুমি পাবা হচ্ছে 6 আর এটা পাবা হচ্ছে তুমি 1। দেখো এটাও লাগবে না, এখানে আছে হচ্ছে 1
এটা আছে হচ্ছে তোমার -1। এখন তাহলে বলো, তুমি ফার্স্টে তো এইটুকু বুঝছো যে এ আর বি এর মধ্যে যে কোনো একটা হবে, সি আর ডি হবে না। আচ্ছা তোমরা একটু জানাও তো ভাইয়া, তোমরা এখন আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দাও কমেন্ট করে, যে এখন তোমরা আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করে জানিয়ে দাও যে দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা তারপর আসো, তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো। তাহলে এটা তো বুঝছো যে এটার অপশন হচ্ছে বি, এই বুঝছো তো? ঠিক আছে। আচ্ছা দেখো, লাইভ যে ইস্যুটা হয়েছে সেটার জন্য তো ভাইয়া খুবই আন্তরিকভাবে দুঃখিত। সো আমাদের টেকনিক্যাল টিম কাজ করতেছে তোমাদের এই ইস্যুটাকে ফিক্স করে দেওয়ার। সো আই হোপ এরপর থেকে আর হবে না। দেখো তারপর আসো, তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো, একটা দেখো নতুন কনসেপ্ট, একটু নতুন কনসেপ্ট দেখো। বলছে কি যে এই ম্যাট্রিক্সটা কোন প্রকৃতির একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কোন প্রকৃতির একটা ম্যাট্রিক্স, একটু দেখো, একটু দেখো, একটু বুঝো প্লিজ, এটা একটু বুঝো। এতক্ষণ হচ্ছে আমরা একটা সহজ জিনিস পড়ে আসছি, এখন একটু টেকনিক্যাল জিনিস দেখো। কোথায় আসছে এটা? জাহাঙ্গীরনগরে আসছে, 9-10 সেকশনে। এইটা হচ্ছে তোমার সারির সংখ্যা, 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি, 4 নাম্বার সারি, এই পর্যন্ত হচ্ছে তোমার n সংখ্যক সারি আছে। তার মানে তুমি এখানে সারির সংখ্যা পাইছো হচ্ছে কয়টা? n সংখ্যক সারি, n সংখ্যক সারি। দেখো এটা হচ্ছে তোমার 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, এভাবে যেতে যেতে এখানে আসছে হচ্ছে তোমার 3 নাম্বার কলাম পর্যন্ত। এখানেও দেখো 3 নাম্বার কলাম, n নাম্বার কলাম পর্যন্ত আছে। 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 4 নাম্বার কলাম, এভাবে যেতে যেতে তোমার এখানে কলামের নাম্বার হচ্ছে তোমার n সংখ্যক। তাহলে তুমি এখানে কলামের নাম্বারও তুমি পাইছো হচ্ছে n সংখ্যক কলাম। কতটুকু কলাম পাইছো? n সংখ্যক কলাম পাইছো। তার মানে তোমার এখানে সারির সংখ্যাও সেম, কলামের সংখ্যাও সেম। তার মানে এটা হচ্ছে তোমার n বাই n আকারের একটা ম্যাট্রিক্স, n বাই n আকারের একটা ম্যাট্রিক্স। বুঝছো তো? তাহলে তুমি আরেকবার দেখো, আরেকবার বুঝো, দেখো আরেকবার একটু বুঝো। সরি ভাইয়া, ভাইয়া হচ্ছে একটু ঠান্ডা লাগছে, কালকে সারাদিন গরমের মধ্যে। দেখো তুমি এখানে এটা হচ্ছে তোমার সারি, 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি, এভাবে হচ্ছে তোমার n সংখ্যক সারি আছে। বুঝলা? তারপর আসো, দেখো তোমার এখানে কলাম আছে হচ্ছে 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, এভাবে যাইতে যেতে 3, 4, 5, 6 n সংখ্যক পর্যন্ত কলাম আছে। বুঝছো? সো তোমার এখানে সারির সংখ্যা হচ্ছে n, কলামের সংখ্যা হচ্ছে n। তাহলে এটা হচ্ছে n বাই n আকারের একটা ম্যাট্রিক্স। তাহলে এখন বলো তো n বাই n আকারের যদি ম্যাট্রিক্স হয় সেটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। তোমার অ্যানসার হচ্ছে অপশন বি। এখন তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে, ধরো ধরো এখানে n না থেকে যদি এখানে থাকতে হচ্ছে m, তাহলে কিন্তু সারির সংখ্যা হয়ে যেতে হচ্ছে m। আর ধরো এখানে হচ্ছে n ই থাকলো, এখানে হচ্ছে m আর এখানে হচ্ছে n, তাহলে কিন্তু দেখো তোমার সারি আর কলাম কিন্তু মিলতেছে না। তখন কিন্তু সেটা বর্গ ম্যাট্রিক্স হবে না, অন্য যে কোনো ম্যাট্রিক্স হতে পারে, বাট বর্গ ম্যাট্রিক্স হবে না। এখন তোমাদের কাছে বাদবাকি অপশনগুলো হচ্ছে ঠিক লাগতে পারে। কেন লাগতে পারে? যে কোন ম্যাট্রিক্স ইজ ওয়ান কাইন্ড অফ বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে, স্কেলার ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে যে এটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, বা অভেদক ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। কিন্তু সবকটার ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, যে প্রধান ভুক্তি বাদে বাদবাকি যতগুলো উপাদান থাকে বা যতগুলো ভুক্তি থাকে সবকটাকে কি হইতে হবে? মুখ্যকর্ণের ভুক্তি বাদে বাদবাকি সবকটা ভুক্তি হবে হচ্ছে শূন্য। কিন্তু এখানে তো এই ধরনের কিছু বলে নাই, তার মানে এটা হবে হচ্ছে তোমার বর্গ ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। বুঝছো তোমরা? বুঝছো? এটা হবে তাহলে কি একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ এখানে তো বলে দেয় নাই, এখানে তো এটা বলে দেয় নাই যে তোমার প্রধান কর্ণবাদে বা মুখ্য কর্ণবাদে বাদ বাকি উপাদানগুলো যে শূন্য হবে সেটাতে কিছু বলে দেয় নাই। এই যে এটা, এটা বাদে, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার মুখ্য কর্ণ। এখানে কি কোথাও বলছে যে এই মুখ্য কর্ণ বাদে বাদ বাকি উপাদানগুলো শূন্য হবে? যেহেতু কোথাও বলে নাই, তার মানে কি এটা তোমাকে ধরে নিতে হবে যে এখানে অন্য কোনো উপাদান আছে। তো যেহেতু অন্য কোনো উপাদান আছে, তার মানে এটা হচ্ছে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সকে ডিনোট করে। এখন আসো তোমাকে বাদবাকি ম্যাট্রিক্স গুলো একটু বুঝাই, কর্ণ ম্যাট্রিক্স কি জিনিস, স্কেলার ম্যাট্রিক্স কি জিনিস, অভেদক ম্যাট্রিক্স কি জিনিস। দেখো এগুলো একটু বোঝা লাগবে, এগুলো একটু বোঝা লাগবে। ধরো আমি একটা ম্যাট্রিক্স নিলাম, ধর এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এর মধ্যে নিলাম ধরো হচ্ছে আমি এ, তারপর হচ্ছে 0 0, তারপর ধরো আমি নিলাম 0, তারপর এখানে ধরো বি, এটা হচ্ছে 0, তারপর ধরো আমি এখানে নিলাম 0 0, আর এটা হচ্ছে ধরো সি। এটা হচ্ছে তোমার একটা কর্ণ ম্যাট্রিক্স। এটা হচ্ছে কি, এই ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার একটা কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কেন ভাইয়া এটা একটা কর্ণ ম্যাট্রিক্স একটু বুঝো তো। কর্ণ ম্যাট্রিক্সের যে কন্ডিশন সেটা হচ্ছে কি, যে তোমার যে এই যে মুখ্য কর্ণ, এটা হচ্ছে তোমার মুখ্য কর্ণ, ঠিক আছে? এই মুখ্য কর্ণ বাদে বাদবাকি সব এলিমেন্টস 0 হবে, সেটা হচ্ছে তোমার কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশন অথবা কর্ণ ম্যাট্রিক্সের কন্ডিশন।
তার মানে এটা হচ্ছে কি তোমার, এটার অ্যান্সার হবে ভাইয়া হচ্ছে এটা হচ্ছে তোমার একটা কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা তারপর আসো দেখো এখানে কি বলছে, এছাড়া ছিল হচ্ছে তুমি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স এর কন্ডিশনটা কি জানো? স্কেলার ম্যাট্রিক্স এর কন্ডিশন হচ্ছে যে ধরো তুমি একটা ম্যাট্রিক্স নিলা বি, এই ম্যাট্রিক্সটা হচ্ছে ধরো এই যে এইরকম যে এ 0 0 0 এ 0 0 0 এ। এইখানে তুমি দেখো তোমার প্রত্যেকটা তোমার এই যে মুখ্য যে কর্ণ, মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তি হচ্ছে সেম, মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তি হচ্ছে সেম, এই জন্য এটা হচ্ছে তোমার একটা স্কেলার ম্যাট্রিক্স। এটা কি তখন এটা হবে তোমার একটা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স বুঝছো, এটা হবে তখন একটা স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স আর কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্যটা কি? কর্ণ ম্যাট্রিক্সের প্রধান ভুক্তিগুলো যে কোনো কিছু হইতে পারে, এখানে 1 2 3 4 5 6 7 8 যে কোনো কিছু থাকতে পারে, বাহ্যিক উপাদানগুলো হবে 0। কিন্তু স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো সেম হবে। মুখ্য কর্ণের উপাদানগুলো কি হবে? সেম হবে। ধরো যদি এখানে 1 থাকে এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে, যদি এখানে 2 থাকে এখানেও 2 থাকবে, এখানে হচ্ছে 2 থাকবে। বুঝছো তোমরা? বুঝছো? আচ্ছা তারপর দেখো আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স তো তোমরা বুঝো। ধরো আমি হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স নিলাম, ফর এক্সাম্পল ধরো আমি সি একটা ম্যাট্রিক্স নিলাম, ধরো সেটার প্রধান যে কর্ণ বা মুখ্য যে কর্ণ সেটা প্রত্যেকটা মুখ্য কর্ণের প্রত্যেকটা এলিমেন্ট হবে হচ্ছে 1, মুখ্য কর্ণের প্রত্যেকটা এলিমেন্ট হবে হচ্ছে 1। দেখো এই যে যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে তোমার 1, এছাড়া বাদবাকি উপাদানগুলো হচ্ছে 0 বা 0। এই জন্য এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে তোমার এখন একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স। তুমি যদি একটু সেন্স মেক করো, অভেদক ম্যাট্রিক্স এক প্রকার স্কেলার ম্যাট্রিক্স, আবার স্কেলার ম্যাট্রিক্স এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু প্রত্যেকটা একটা আলাদা আলাদা ডেফিনেশন আছে। তুমি কিন্তু চাইলে বলতেই পারো যে সব অভেদক ম্যাট্রিক্স এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স, তুমি আবার এভাবে বলতে পারো যে সব অভেদক ম্যাট্রিক্স এক প্রকার স্কেলার ম্যাট্রিক্স, কারেক্ট। সব স্কেলার ম্যাট্রিক্স এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স, কারেক্ট। কিন্তু সব কর্ণ ম্যাট্রিক্স কিন্তু আবার স্কেলার ম্যাট্রিক্স হবে না। ডিফারেন্সটা কি? কর্ণ ম্যাট্রিক্সটা খুব ইজি, যে মুখ্য কর্ণ বাদে বাদবাকি উপাদানগুলো শূন্য হবে কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সটা কি? মুখ্য কর্ণ বাদে বাদবাকি সব উপাদান শূন্য হবে, ঠিক আছে, কিন্তু মুখ্য কর্ণের উপাদানগুলো সেম সেম হবে, বা আমার যে মেইন যে ডায়াগোনাল সেই বা প্রিন্সিপাল যে ডায়াগোনাল সেটার যে কর্ণের যে উপাদান বা ভুক্তি সেগুলো সবসময় সেম হবে। বুঝছো? স্কেলার ম্যাট্রিক্স কি কর্ণ ম্যাট্রিক্স হবে? হ্যাঁ, স্কেলার ম্যাট্রিক্স ওয়ান কাইন্ড অফ কর্ণ ম্যাট্রিক্স বলতেই পারো। আর অভেদক ম্যাট্রিক্স কি? অভেদক ম্যাট্রিক্স হচ্ছে যে মুখ্য কর্ণ বাদে বাদবাকি সবকটা উপাদান 0 হবে এবং মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তি হবে হচ্ছে 1। শুধুমাত্র 1 যদি হয় তখনই তুমি সেটাকে বলতে পারবা অভেদক ম্যাট্রিক্স অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স, অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ক্লিয়ার? তোমরা ক্লিয়ার হইছো? তোমরা কি ক্লিয়ার হইছো নাকি একটু জানাও। ওকে, বাকি একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা এটা বুঝছো কিনা। দেখো এটার কন্ডিশন হচ্ছে যে মুখ্য কর্ণ বাদে বাদবাকি উপাদান শূন্য হবে। এটার কন্ডিশন হচ্ছে যে মুখ্য কর্ণ বাদে বাদবাকি উপাদান শূন্য হবে কিন্তু মুখ্য কর্ণের উপাদানগুলো সেম হবে। এটার কন্ডিশন হচ্ছে মুখ্য কর্ণ বাদে বাদবাকি উপাদান শূন্য হবে কিন্তু মুখ্য কর্ণের সব উপাদান হচ্ছে 1 হবে। ব্যাস, বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? আচ্ছা গুড। এখন আসো হচ্ছে এখান থেকে আমরা আরেকটু বুঝি। ধরো আমি এখানে একটা ভুক্তি সিলেক্ট করলাম, ভুক্তি মানে উপাদান, এটা তো তোমরা বুঝো। ধরো আমি এই ভুক্তিটাকে সিলেক্ট করলাম, এটাকে আমরা কি বলবো, মানে এটা কত নম্বর ভুক্তি, বা এই যে ভুক্তিটা সেটাকে কিন্তু আবার সিলেক্ট করে নাম্বারিং করা যায়, যে তুমি এটা কিভাবে নাম্বারিং করতেছো। এটা তো তোমার 3/3 আকার একটা ম্যাট্রিক্স, এটা তো বুঝছো। এই ভুক্তিটা কোথায় আছে? এই ভুক্তিটা আছে হচ্ছে তোমার প্রথম সারির দ্বিতীয় কলামে। তার মানে এটাকে আমি লিখবো হচ্ছে 1 2। বুঝতে পারছো? আবার ধরো আমি এটাকে সিলেক্ট করলাম, এটা কোথায় আছে দেখো, এটা হচ্ছে আমার তৃতীয় সারির দ্বিতীয় কলামে আছে, তার মানে এই ভুক্তিটার নাম্বার হচ্ছে 3 2। তারপর ধরো আমি এটাকে সিলেক্ট করলাম, এটা কোথায় আছে দেখো, এটা হচ্ছে তোমার দ্বিতীয় সারির তৃতীয় কলামে আছে, তার মানে এই ভুক্তিটার নাম্বার হচ্ছে দ্বিতীয় সারির তৃতীয় কলাম, মানে 2,3। এখন যদি তোমাকে বলে যে 2,3 ভুক্তি কোনটা, এটা তুমি বুঝে গেলা যে 0 এই ম্যাট্রিক্সের জন্য। এবার কি তোমরা বুঝছো কিভাবে এই জিনিসটাকে হচ্ছে আমি আইডেন্টিফাই করতে পারবো? বুঝছো? এই যে অনেকে কিন্তু বুঝে গেছো। সো এখন আসা হচ্ছে এই জিনিসটা কিন্তু আমাদের কাজে লাগবে যখন হচ্ছে আমরা সহগুণক করব বা অনুরাশি নির্ণয় করব, তখন কিন্তু হচ্ছে আমাদের এই জিনিসপাতিগুলো কাজে লাগবে। তোমাদের কাছে কিন্তু এমিবার রুলস শিখাবো না। আচ্ছা আসো দেখো তারপর কি বলছে। দেখো এখন বলছে যে স্কেলার ম্যাট্রিক্স তাকে বলে যার, সরি ভাইয়া আমার হচ্ছে কালকে থেকে একটু ঠান্ডা লাগছে, আমি রিকভার করার ট্রাই করতেছি নিজেকে।
ওকে চলো তারপর আসো, দেখো কি বলছে যে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে, ওটা একটা ডেফিনেশন চাইছে। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে সেটা একটা ডেফিনেশন চাইছে। দেখো স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে তুমি কিন্তু এখান থেকে বলতে পারবা। আমরা এখানে কি শিখছি, কাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। তোমাদেরকে কিন্তু বলছি যে স্কেলার ম্যাট্রিক্স এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কর্ণ ইংলিশে ডায়াগোনাল সেটা তো তোমরা সবাই জানো, বা ডায়াগোনাল তুমি চাইলে লিখতে পারো, সুন্দর করে নোট করো, বা ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে তোমার একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স যার যার প্রত্যেকটা মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান সেম সেম। যখন আমি বলে ফেললাম যে এটা ওয়ান কাইন্ড অফ বা এক প্রকার ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স, তখন আমার মধ্যে তো এটা চলেই আসলো যে মুখ্য কর্ণ বাদে বাদবাকি উপাদানগুলো হবে শূন্য। দেখো কর্ণ ম্যাট্রিক্স এক প্রকার বর্গ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এক প্রকার বর্গ ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স এক প্রকার বর্গ ম্যাট্রিক্স। এখানে কোনো প্রকার ডাউট নাই। তুমি যদি বলো যে কর্ণ ম্যাট্রিক্স কে এক প্রকার বর্গ ম্যাট্রিক্স, হ্যাঁ বর্গ ম্যাট্রিক্স। আবার আমি কিন্তু চাইলে বলতেও পারি যে স্কেলার ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্স, কিন্তু আরো সুন্দরভাবে কখন আমি ডিফাইন করতে পারবো, যদি আমি স্পেসিফিক্যালি ডিফাইন করতে যাই স্কেলার ম্যাট্রিক্স কি, স্কেলার ম্যাট্রিক্স ইজ ওয়ান কাইন্ড অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স, বা স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান কি, যার মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান একই বা সেম সেম। তোমরা কি বুঝছো এবার? এবার তাহলে ম্যাথটার দিকে আসো। দেখো স্কেলার ম্যাট্রিক্স তাকে বলা হয় সারি ও কলামের সংখ্যা সমান থাকে। ঠিক আছে, আমি মাইনে নিলাম সারি আর কলামের সংখ্যা সেম থাকে, কিন্তু সারি আর কলামের সংখ্যা সেম থাকে এই দিয়ে কি আমি ডিফাইন করতে পারবো যে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স? অন্য অপশনগুলো পড়ি। দেখো কলামের সংখ্যা 1 কিন্তু সারির সংখ্যা m, এটা তো হবেই না। গ কি বলছে যে ai = 0, এটাও হবে না। তারপর 4 নম্বর অপশনটা দেখো, এখানে বলছে যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান। এই যে এই অপশনটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি কারেক্ট। ডায়াগোনাল ম্যাট্রিক্স, এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স যার অশূন্য উপাদান কি মুখ্য কর্ণ, সেগুলো হবে হচ্ছে সমান, তার মানে স্কেলার ম্যাট্রিক্সের পারফেক্ট ডেফিনেশন হচ্ছে ভাইয়া অপশন ডি। তার মানে তোমার এটা অ্যানসার কত হবে? এটা অ্যানসার হবে ভাইয়া হচ্ছে অপশন ডি। ওকে, তাহলে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? যার ডায়াগোনাল ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান। বুঝছো তোমরা এবার? বুঝছো? যেমন জান্নাতুল নেসা, তারপর হচ্ছে এমডি নাহিয়ান, তোমরা কিন্তু অলরেডি অ্যানসার করে ফেলেছো, যেটা অ্যানসার হবে হচ্ছে অপশন ডি। বুঝছো তোমরা? তোমরা কিন্তু নোট করে রাখো জিনিসটাকে, এবং আমাদের আইডিয়াকশন গ্রুপে তোমরা পোস্ট করে দিও। তোমরা যারা কষ্ট করে নোট ডাউন করতেছো তোমরা কিন্তু একটু কষ্ট করে পোস্ট করে দিও, ঠিক আছে? তোমাদের মধ্যে যার নোট সব থেকে সুন্দর হবে তার জন্য স্পেশাল গিফট তো থাকবে। এখন তোমাদের কাছে আরো একটা কথা থাকতে পারে যে ভাই আমার হাতের লেখা তো সুন্দর না, আমার নোট তো সুন্দর না, তুমি পোস্ট করো, পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে? তারপর আসো নেক্সট ম্যাথে আসো। দেখো কি বলছে, এই ম্যাট্রিক্সের ট্রেস কত? ট্রেস মানে কি লিখে রাখো। ট্রেস মানে কি? ট্রেস মানে হচ্ছে লিখে রাখো, খাতার মধ্যে লিখে রাখো যে মুখ্য কর্ণের, লিখো যেভাবে লিখতেছি ঠিক সেভাবে লিখো। ট্রেস ইকুয়ালস টু দিয়ে লিখো মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। মুখ্য কর্ণের ভুক্তি, এই ভুক্তি বানান কেমনে? রসাউকার না দীর্ঘাউকার? ভুলে গেছে তো। ভুক্তি মনে হয় দীর্ঘইকারী, বুঝতেছি না, রসাউকারও হইতে পারে। আচ্ছা যাই হোক, ভুক্তিগুলোর যোগফল, ঠিক আছে? বা সামেশন অফ প্রিন্সিপাল ডায়াগোনাল, ইংলিশটা বেশি ইজি তাই না? ভুক্তিগুলোর যোগফল, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। তোমরা যারা হচ্ছে ইংলিশ ভার্সন থেকে পড়তেছো তুমি চাইলে লিখতে পারো যে সামেশন অফ, অথবা তুমি চাইলে এভাবে লিখে রাখতে পারো সামেশন অফ প্রিন্সিপাল ডায়াগোনাল, ঠিক আছে? তার মানে হোয়াট ইজ ট্রেস? ট্রেস ইকুয়ালস টু, বা ট্রেস হচ্ছে কি তোমার মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। এখন তো তাহলে বুঝলাই, তাহলে এখন যোগ করো, শুধুমাত্র যোগ করো। দেখো এখানে প্রিন্সিপাল কর্ণ কোনটা, বা মুখ্য কর্ণ হচ্ছে 8 4 3, তাহলে 8 4 3 কে যোগ করো, কত? 8 প্লাস 4 প্লাস হচ্ছে 3, তারপর 8 আর 4 12, 12 আর 3 হচ্ছে 15। দেখো এটা কত ইজি একটা ম্যাথ। তার মানে এটার অ্যানসার হচ্ছে কত? অপশন এ। তাহলে বলো এটার অ্যানসার কত হবে? এটার অ্যানসার হবে হচ্ছে অপশন এ। এটার অ্যানসার হচ্ছে অপশন এ বা 15। বুঝছো তোমরা? এই যে অনেকে কিন্তু বুঝে ফেলছো, খুব ইজি এই ম্যাথগুলো, কিন্তু খুব ইজি, বুঝছো? ম্যাট্রিক্স খুব ইজি, এবং তুমি মোটামুটি ধারণা রাখতে পারো বা মোটামুটি এটুকু বিশ্বাস রাখতে পারো যে আজকের এই ক্লাসটা তোমরা যারা বুঝবে এখান থেকে মিনিমাম 1 নাম্বার আসবে,
বুঝতে পারছো? ম্যাট্রিক্স এবং নির্ণয় থেকে প্রতি বছরই 2টা থেকে 3টা কোশ্চেন আসে। এখন পর্যন্ত যেগুলো পড়ে ফেলছে সেখান থেকে মিনিমাম 1 নাম্বার কোশ্চেন কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি ভাইয়া। তোমাকে জাস্ট একটু মনে রাখতে হবে, একটু মনে রাখতে হবে। জটিল ম্যাট্রিক্স তো এখন বলে কিছু নাই। জটিল ম্যাট্রিক্সটা কি একটু বুঝাবো? জটিল সিম্পল সব ম্যাট্রিক্সে বোঝাবো, তোমরা একটু ধৈর্য ধরো, একটু ভাইয়াদের সাথে পড়াগুলো কমপ্লিট করে রাখো, সব আস্তে আস্তে আসবে। তারপর আসো, দেখো এখানে তোমাকে বলছে যে এই যে ম্যাট্রিক্সটা আছে সেটা ট্রেস কত, এই ম্যাট্রিক্সটার ট্রেস কত, এটা প্রিন্সিপাল ডায়াগোনাল কি, এটা প্রিন্সিপাল ডায়াগোনাল কি বলো? এটার তো দরকার নেই। এটা প্রিন্সিপাল ডায়াগোনাল হচ্ছে তোমার, প্রিন্সিপাল ডায়াগোনালকে একটু যোগ করো তো, প্রিন্সিপাল ডায়াগোনালকে যোগ করলে তুমি পাবা a প্লাস হচ্ছে a। বলে দিয়েছে যে এই ম্যাট্রিক্সটার ট্রেস হচ্ছে 9, এটা ইকুয়ালস হচ্ছে 9। তাহলে তুমি কত পাবা? 3a ইকুয়ালস হচ্ছে 9। তাহলে a ইকুয়ালস টু কত? a ইকুয়ালস হচ্ছে তোমার 3, a ইকুয়ালস টু হচ্ছে তোমার 3। দেখো তো এর মান চাইছে, এর মান কত হবে? এর মান হচ্ছে তাহলে 3। দেখো কত নাম্বার অপশনে 3 আছে, কত নাম্বার অপশনে 3 আছে দেখো, অপশন নাম্বার বি। তাহলে এটা आंसर হচ্ছে অপশন বি, এটা आंसर হচ্ছে তাহলে অপশন বি বা 3। দেখে তোমরা কারা কারা ঠিকঠাক মতো ক্লাস করতেছো, অনেকে কিন্তু ক্লাস করতেছো, ঠিক আছে? তারপর আসো নেক্সট ম্যাথে আসো। ট্রেস জিনিসটা তো বুঝছো। আচ্ছা এখন হচ্ছে আমরা নতুন একটা কনসেপ্ট পড়বো, নতুন আরেকটা কনসেপ্ট হচ্ছে এখন আমরা পড়বো। দেখো এখন আমরা যে জিনিসটা পড়বো সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের কি? সমতা। ধরো আমি একটা ম্যাট্রিক্স নিলাম, সো ফর एग्जांपल এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে তোমার 2x2 আকারের ম্যাট্রিক্স। ধরো এখান থেকে আমি লিখলাম a b c d। আচ্ছা তারপর ধরো আমি আরেকটা ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে? ধরো আমি আরেকটা ম্যাট্রিক্স নিলাম, ধরো b হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স। এটার জন্য আমি, এটাও 2x2 আকারের একটা ম্যাট্রিক্স, ধরো এটা দিলাম আমি 1 2 3 4। আচ্ছা তো এখন আমি বললাম যে a ইকুয়ালস টু যদি b হয়, a ইকুয়ালস টু যদি হচ্ছে b হয়, মানে a ম্যাট্রিক্স ইকুয়ালস টু যদি b ম্যাট্রিক্স হয়, তাহলে c এর মান কত? c কস্ট কত হবে? যখন আমি বলে দিলাম না যে a ইকুয়ালস টু b, এটাকেই বলি হচ্ছে আমরা ম্যাট্রিক্সের সমতা। মানে দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান সমান, দুইটা ম্যাট্রিক্স সমান সমান হওয়ার কন্ডিশনটাই হচ্ছে এটা যে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম হইতে হবে বা মাত্রা সেম হইতে হবে। যেহেতু এটাও তোমার 2x2 আকার একটা ম্যাট্রিক্স এবং এটাও হচ্ছে তোমার 2x2 আকার একটা ম্যাট্রিক্স, তার মানে এই দুইটা ম্যাট্রিক্স সমান সমান, এই কথাটা ভ্যালিড। ম্যাট্রিক্সের সমতা বা দুইটা ম্যাট্রিক্সের সমতা কখন হইতে পারে বা দুইটা ম্যাট্রিক্স কখন সমান সমান হইতে পারবে? যদি তাদের অর্ডার বা মাত্রা সেম হয়, তখন আমরা এই দুইটা ম্যাট্রিক্সের সমতা এই কন্ডিশনে ফেলতে পারবো। যদি এই কন্ডিশনকে ফুলফিল করে তাহলে আমি বলতে পারবো যে এ আর বি এই দুইটা ম্যাট্রিক্স সমান সমান, ঠিক আছে? তো এ আর বি, এ ইকুয়ালস টু বি বা হচ্ছে তোমার ম্যাট্রিক্স এ ইকুয়ালস টু ম্যাট্রিক্স বি, এই দুটো কখন বলা যাবে? যদি তাদের অর্ডার সেম হয়। তো যেহেতু অর্ডার সেম, আমি চাইলে এখন এটা বলতে পারি। এখন আমি যদি তোমাকে বলি যে সি ইকুয়ালস টু কত, যখন হচ্ছে বলে দিল বা যখন হচ্ছে তোমাকে কোশ্চেনে লিখে দিল বা ডিক্লেয়ার করে দিল যে এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু বি ম্যাট্রিক্স, তার মানে তখন এটা ম্যাট্রিক্সের সমতা রুলসে যাবে। ম্যাট্রিক্সের সমতা রুলস কি? ম্যাট্রিক্সের সমতা রুলস হচ্ছে ভাইয়া এই যে এটা, যে যদি দুইটা ম্যাট্রিক্স সমান সমান হয়, তখন এই যে তোমার যে প্রথম যে ভুক্তি বা 1 1, সেটা হবে এ ম্যাট্রিক্সের 1 1। এ ম্যাট্রিক্সের জন্য যেটা 1 2, সেটা ইকুয়ালস হবে এ ম্যাট্রিক্সের 1 2। আবার এ ম্যাট্রিক্সের জন্য যেটা তোমার 2 1, সেটা ইকুয়ালস হবে এ ম্যাট্রিক্সের 2 1। যেটা হবে এ ম্যাট্রিক্সের 2 2, সেটা হবে হচ্ছে তোমার এ ম্যাট্রিক্সের 2 2। তার মানে তুমি এখান থেকে লিখতে পারো এ ইকুয়ালস টু হচ্ছে 1, বি ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার 2, সি ইকুয়ালস টু হচ্ছে তোমার 3 এন্ড ডি ইকুয়ালস হচ্ছে তোমার 4। বুঝছো তোমরা? বুঝছো? মাত্রা অর্ডার মানে হচ্ছে ভাইয়া মাত্রা। এই যে 2x2 এটা হচ্ছে মাত্রা, অর্ডার মানে হচ্ছে মাত্রা। এই যে এটা অর্ডার ইকুয়ালস হচ্ছে, এটার বাংলা মিনিংস হচ্ছে ভাইয়া মাত্রা। বুঝতে পারছো? এটাকে বাংলায় বলে মাত্রা, ইংলিশে বলা হচ্ছে অর্ডার, ঠিক আছে? সো এগুলো একটু তোমাদের এই টার্মগুলো একটু জানা লাগবে, বুঝতে পারছো? যেমন ভাই তোমাদেরকে বাংলা ইংলিশ দুইটাই বলে দিচ্ছি। এখন আসো, এটা তো বুঝছো, এটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের সমতা। এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে বলে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের সমতা। লিখে রাখো, এই জিনিসটাকে বলে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা বা ইকুইলিব্রিয়াম অফ ম্যাট্রিক্স। বুঝছো তোমরা? তারপর আসো, দেখো এই ম্যাটটার ক্ষেত্রে দেখো এখানে বলেই দিছে যে এই ম্যাট্রিক্সটা, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা সমান, তাহলে এখান থেকে তোমার y এর মান চাইছে। ওকে ফাইন, তো যখন বলে দিল যে এ ম্যাট্রিক্স সমান, তার মানে তুমি এখান থেকে বলতে পারো না যে ভাইয়া x ইকুয়ালস টু 3,
এখান থেকে তুমি চাইলে লিখতে পারো x ইকুয়ালস টু হবে হচ্ছে 3। আবার তুমি চাইলে এখান থেকে লিখতে পারো 3x প্লাস y, এই যে 3x প্লাস y, এটা ইকুয়ালস টু আবার তুমি লিখতে পারো এটা ইকুয়ালস হচ্ছে তোমার 9। এখন দেখো ভাইয়া অনেক ইজি হয়ে গেছে। তুমি কিন্তু x এর মান জানো 3, তার মানে x এর মান এখানে বসাও। x এর মান যদি তুমি এখানে বসাও তার মানে 3 ইনটু 3, তার মানে হচ্ছে তুমি পাচ্ছ 9 প্লাস y ইকুয়ালস হচ্ছে তোমার 9। তার মানে এখন তুমি এখান থেকে y এর মান বের করতে পারবা না? তুমি পারবা না এখন y এর মান বের করতে? বলো তো y এর মান বের করলে কত হবে? তুমি 9 মাইনাস 9 করে দাও, তার মানে y এর মান পাচ্ছ কত? y এর মান তুমি এখান থেকে পাচ্ছ 0। বুঝছো তোমরা? খুব ইজি কিন্তু, বুঝছো তোমরা? তাহলে এখানে কি হবে? y ইকুয়ালস তুমি পাচ্ছ কত? y ইকুয়ালস পাচ্ছ তুমি 0। তাহলে বলো তো এটা অ্যানসার কত হবে? এটা অ্যানসার হবে হচ্ছে অপশন এ। কত নাম্বার অপশনে আছে বলো? 0 কত নাম্বার অপশনে আছে? অপশন নাম্বার এ তে আছে। তার মানে এটা অ্যানসার হবে হচ্ছে অপশন এ। বুঝছো তোমরা? খুব ইজি কিন্তু ম্যাথগুলা, ঠিক আছে? খুবই ইজি, একটু যদি বুঝো তাহলে ইজি। তারপর আসো, যেমন নাহিয়ান, লামিয়া খান, তারপর হচ্ছে আসিয়া আক্তার, তোমরা কিন্তু অলরেডি অ্যানসার করে ফেলেছো। তারপর আসো নেক্সট ম্যাথে আসো। দেখো কি বলছে, দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, দুইটা ম্যাট্রিক্স দিয়ে বলছে যে a প্লাস b, একটু হচ্ছে ট্রিক্স অ্যাপ্লাই করবা। দেখো কি ট্রিক্সটা অ্যাপ্লাই করবা আমি তোমাদেরকে বলি। দেখো তুমি হচ্ছে প্রথমটার দিকে তাকাও, প্রথমটার দিকে তাকাইছো তো তুমি হচ্ছে ফার্স্টে 3 আর 1 যোগ করো। 3 আর 1 যোগ করার পর দেখো এখানে আছে হচ্ছে -4, এটা হবে না, অপশন এ কাটা দিলা। তার মানে অপশন বি সি ডি ই, এই ধরনের ম্যাথগুলো আসলে একটু এলিমিনেট প্রক্রিয়া যাবা, বি সি ডি এর মধ্যে যে কোনো একটা হবে। তারপর দেখো এটা আর এটা যোগ করো, এটা আর এটা যোগ করো, এটা এটা যোগ করে তুমি কি পাবা? -2। এখানে আছে হচ্ছে তোমার অপশনে তো আগে থেকে বাদ, অপশন বি তে আছে -2, অপশন ডি তে +2 আছে, এটা হবে না। আর বাদ বাকি সবকটা মানে সি আর ই তে আছে হচ্ছে তোমার কত? -2। তার মানে তোমার বি হবে, নাইলে সি হবে, নাইলে হচ্ছে ই হবে। এখন আসো এটার এটা যোগ করো, এটা আর এটা যোগ করো, 2 + 2 হচ্ছে তোমার 4, 2 + 2 হচ্ছে 4, এখানে আছে তোমার হচ্ছে তোমার -4, এটাও হবে না। এখন তোমার কাছে আরো কমে গেছে, এখন আছে অপশন হচ্ছে সি আর ই। এখন +4 আর -7 যোগ করো, মানে হবে কত? -3, -3। দেখো এখানে আছে হচ্ছে তোমার +3, এটাও হবে না। তার মানে এটা অপশন হচ্ছে অপশন ই। এলিমিনেট প্রক্রিয়ায় আমি অপশন পাচ্ছি হচ্ছে অপশন ই। শেষ, তোমার এটা आंसर হচ্ছে অপশন ই। বুঝছো? এই বুঝছো তোমরা? সরি ভাই, আর হচ্ছে একটু ঠান্ডা লাগছে, তোমরা মানে বুঝতে পারছো কথা শুনে একটু জ্বর আছে মনে হয়, সো এইজন্য হয়তো তোমাদেরকে সেই ফোরটা দিতে পারতেছি না। একটু প্রে করো যাতে তোমাদের নেক্সট ক্লাস থেকে ভাইয়া মোটামুটি পারফেক্টলি সুস্থ হয়ে যেতে পারি, ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে এটা आंसर হবে অপশন ই। বুঝছো? তারপর আসো এখানে দেখো কি বলছে নেক্সট ম্যাথ। এ হচ্ছে a ইনটু a ম্যাট্রিক্সটা, তারপর বলছে যে এর মান তোমাকে বের করতে হবে, এর মান তোমাকে বের করতে হবে। এটা মানে কি বুঝছো? দেখো তুমি যদি -1 দিয়ে গুণ দিয়ে দাও না, যদি তুমি a ম্যাট্রিক্সটাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কিন্তু তুমি হচ্ছে এটা পাবা। দেখো -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিলা, -1 -4 -7 পাইলা। আরেকবার -1 দিয়ে মাল্টিপ্লাই করার পর এটা পাইলা, এটা হচ্ছে আরেকবার -1 দিয়ে মাল্টিপ্লাই করার পর এটা পাইছো। তার মানে দেখো এখন তুমি অপশনগুলো একটু চেক করো, তুমি যদি এর মান যদি 1 হয় তাহলে কি কখনো এটা পাবা? পাবা না। এর মান যদি +-1 হয় তাহলে কি কখনো এই ম্যাট্রিক্সটা পাবা? তাহলেও পাবা না। এর মান যদি 0 হয় তাহলে তো পুরোটাই হচ্ছে তোমার 0 হয়ে যাবে, বা একটা সারি পুরোটা 0 হয়ে যাবে, তার মানে এটাও হবে না। তার মানে এটা আছে হচ্ছে অপশন বি। খুব ইজি। আচ্ছা, আব্দুল সামাদ বলেছে যে ভাই আমি ম্যাথ স্কিপ করছিলাম, এখন কি ব্যাক করা পসিবল? ডেফিনেটলি পসিবল, যদি তোমার ইচ্ছা শক্তি থাকে। তোমাকে জাস্ট একটা কাজ করতে হবে, এই যে তুমি ম্যাথ স্কিপ করছিলা এই জিনিসটা তুমি মাথা থেকে সরাই দাও, মাথা থেকে সরাই দাও। তোমার যে অবস্থা না, তোমার আশেপাশের অনেকেরই হচ্ছে সেম অবস্থা, শুধুমাত্র এইটুকু জিনিস সরাই দিতে হবে যে তুমি এই যে স্কিপ করছো এই জিনিসটা যে তোমাকে একটা পুল ডাউন করে নিচের দিকে নামাই দিচ্ছে, এটাকে সরাই দাও। তুমি ভাবো যে আমিও সব পারি, কেমনে পারো? এই যে তুমি তো ম্যাট্রিক্সের ক্লাসটা করতেছো, তোমার ফ্রেন্ড যারা যে জিনিসটা জানে তোমরা হচ্ছে সেম জিনিসটা জানো। এখন তুমি শুধু ক্লাসগুলো করে যাও, দেখবা যে হচ্ছে তোমার প্রিপারেশন 100% হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আর ফয়সাল তুমি মেবি কমেন্ট করেছো যে আমি ম্যাথ একটু কম বুঝি, সমস্যা নাই। ম্যাথ তুমি কম বুঝো বেশি বুঝো ডাজন্ট ম্যাটার, তুমি কনসেপ্টটা ক্লিয়ার করে যাও।
ক্লাসে এখন পর্যন্ত ভাইয়া তুমি একটু আনসার দাও তো ফয়সাল, ক্লাসে এখন পর্যন্ত যা বুঝাইছে তুমি ওইটুকু বুঝছো কিনা? ভাইয়া তো ক্লাসে তোমাকে সব বুঝাচ্ছি, তুমি যদি মাত্র শুধুমাত্র ক্লাস লেকচার গুলো ফলো করে যাও, ক্লাসে যদি তুমি বুঝে তারপর যদি তুমি এক্সাম হলে যাও, তাহলে কিন্তু তুমি হচ্ছে মোটামুটি তোমার যে স্বপ্নের ইউনিভার্সিটি আছে সেটাকে তুমি ক্র্যাক করে ফেলতে পারবা। সো আর আরো একটা জিনিস, যে তোমাকে ক্লাস থেকে না বুঝাই তো ভাই এখান থেকে যাচ্ছি না, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে তারপর যাবো। যদি কমেন্টের রিপ্লাই না হয় ভাইকে পার্সোনালি নক দেবা, পেজে নক করবা যে ভাই আমাকে এই ম্যাথটা বুঝিয়ে দেন, নেক্সট ক্লাসে আবার বলবা যে ভাই ম্যাথটা বুঝিয়ে দেন। এবং পার উইকে তো আমাদের একটা সেশন হচ্ছে, তোমাদের জুমে একটা সেশন হচ্ছে, ওই জুমের মধ্যে ধরো তুমি আমাকে বললে যে ভাই আমার কাছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা কঠিন লাগে, আমরা হচ্ছে একটা এক্সট্রা ক্লাস দিব ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের উপর, বুঝতে পারছো? যত ধরনের ফ্যাসিলিটিস তোমার দরকার, মানে একটা স্টুডেন্টকে একদম জিরো থেকে শুরু করে তোমাকে পাবলিক ইয়ার হওয়া পর্যন্ত যতটা ফ্যাসিলিটিস ভাই দেওয়া দরকার বা দেওয়া যায় তার ম্যাক্সিমামটা আই এডুকেশন তোমাকে দেওয়ার ট্রাই করবে। এটলিস্ট ভাই আমি পার্সোনালি ট্রাই করবো। আমি এটুকু জানি যে তোমাদের ম্যাথে একটু প্রবলেম থাকে, এই প্রবলেমটা না খুবই মাইনর একটা প্রবলেম, মানে তুমি তো সলিউশন জানো, প্রবলেম কোনটা প্রবলেম যদি সেটা সলিউশন না থাকে, বাট ম্যাথের তো সলিউশন আছে, যেটা সলিউশন আছে সেটা কখনো প্রবলেম না, যেটা সলিউশন আছে সেটা কখনো প্রবলেম না। যেমন ধরো তোমার একটা এক্সাম্পল দিলাম, যেমন ধরো ভূমিকম্প, এটার এখন পর্যন্ত আমরা তেমন কোনো ইফেক্টিভ ওয়ে বের করতে পারি না যে ভূমিকম্প কখন আসবে বা হচ্ছে ভূমিকম্প ঠিক কোন স্থানটাতে আঘাত করবে, এটা এখন পর্যন্ত আমরা ঠিক স্পেসিফিক্যালি ওটা কি করতে পারি না, শর্ট আউট করে ফেলতে পারি, এই জন্য এটা এখনো প্রবলেম। কিন্তু অন্যান্য যত কিছু আছে সবকিছু কিন্তু আমরা মোটামুটি ধরো বের করে ফেলছি। যেমন ধরো বৃষ্টি পড়ে আমরা ছাতা বের করে ফেলছি, ঠিক আছে? তারপর ধরো হচ্ছে বন্যা হইলে আমরা আশ্রয়কেন্দ্র বের করে ফেলছি, বুঝতে পারছো? তারপর ধরো থান্ডার স্টর্ম বা জলোচ্ছ্বাস বা হচ্ছে তোমার যে কি বলে বজ্রপাত হলে কি করতে হবে সেটা হচ্ছে আমরা জানি। তো সবকিছুরই যখন একটা সলিউশন বের হয়ে যায়, ধরো তোমার জ্বর হয়েছে, জ্বর হলে তোমার নাপা ট্যাবলেট খাইতে হবে বা ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার তোমাকে মেডিসিন দেবে, তুমি একটা সলিউশন জানো, দিস ইজ নট আ প্রবলেম। প্রবলেম করে যে তুমি সলিউশন জানো না, তুমি যে এইটুকু আইডেন্টিফাই করতে পারছো যে আমি ম্যাথ একটু কম বুঝি বা আমি ম্যাথ তার আগে পুরি নাই, দিস ইজ দ্য প্রবলেম, তুমি আইডেন্টিফাই করে ফেলছো। সলিউশন হচ্ছে যে তোমাকে জাস্ট পড়তে হবে, জাস্ট পড়তে হবে আর এই ক্লাস লেকচারগুলো একটু ফলো করতে হবে, তাইলে হচ্ছে তুমি পেয়ে যাবে। আচ্ছা, তো তুমি কিন্তু বলছো যে এগুলো বুঝতে পারছো, তো এগুলো যদি বুঝতে পারছো তাহলে তো হইলোই। এই যে আজকে এখন পর্যন্ত তুমি যা পড়ছো সেখান থেকে তুমি শিওর থাকো একটা বা দুইটা ম্যাট্রিক্স তোমার পাবলিক পরীক্ষায় তুমি নেক্সট টাইম যেখানে পরীক্ষা দিচ্ছ তুমি কোন সব প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তুমি হচ্ছে মিনিমাম এখান থেকে 1 নাম্বার একটা কোশ্চেন তুমি পেয়ে যাবা, শেষ হইলোই তো। এইভাবে তুমি একটা করে ক্লাস করবা, একটা দুটো করে কোশ্চেন কমন পাবা, একটা করে ক্লাস করবা, একটা দুটো করে কোশ্চেন কমন পাবা, আর তোমার 100% প্রিপারেশন ইনশাআল্লাহ হয়ে যাবে। তোমাকে হচ্ছে জাস্ট ওই যে ভাই যেটা বলছি একটু নোট ডাউন করে রাখতে হবে আর ভাইয়াকে নোটগুলো সাবমিট করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি নোট করার টাইমে কোনো প্রকার ভুল করছো কিনা, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো, তারপরের ম্যাথের ক্ষেত্রে আসো। দেখো কি বলছে যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স আর বি হচ্ছে একটা ম্যাট্রিক্স, তো এ বি এর মান কত? খুব ইজি একটা জিনিস। ওই যে তোমার একজন বলছে যে দুইটা যদি 3/3 আকারে থাকে, এখন কিছু করার নাই, এটাকে তুমি মাল্টিপ্লাই করে ফেলো, এটাকে তুমি মাল্টিপ্লাই এখন করে ফেলো। দেখো এ বি এর মান কত, এ হচ্ছে তোমার কত, বি হচ্ছে তোমার কত 1 2, জাস্ট এখন মাল্টিপ্লাই করো, তাহলে 1 কে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 0 2 প্লাস 1 মানে 2 ইনটু 1 মানে হচ্ছে তোমার কত 2। আচ্ছা, তারপর 1 কে যদি তুমি হচ্ছে আবার এটা দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে তুমি এখানে কি পাচ্ছো 1 ইনটু 1 মানে হচ্ছে 1 প্লাস হচ্ছে 4, তাহলে তুমি এখান থেকে কি পাবা, এ বি ইকুয়ালস টু পাবা হচ্ছে তুমি 2 আর 5, 2 আর হচ্ছে 5, এই হচ্ছে তোমার এ বি এর যে ম্যাট্রিক্সটা আছে সেটা। তাহলে বলো 2 আর 5 কোনটা? 2 আর 5 হচ্ছে আমার অপশন এ, তার মানে এটার অ্যানসার হচ্ছে ভাইয়া অপশন এ। এটার অ্যানসার হচ্ছে কত? এটার অ্যানসার হচ্ছে অপশন এ। বুঝছো? বুঝছো তোমরা? খুব ইজি একটা ম্যাথ, জাস্ট মাল্টিপ্লাই করে ফেলা। তারপর আসো, তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো। দেখো এখানে কি বলছে যে একটা এ হচ্ছে তোমার একটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে, তারপর বলছে যে এ স্কয়ার মান কত। একটু দেখো, একটু দেখো এ স্কয়ার মান কত। এ স্কয়ার মানে কি তোমার হচ্ছে জিনিসটাকে আরেকবার এ দিয়ে মাল্টিপ্লাই করো, তার মানে তুমি 2 আর 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো। এটাকে তুমি যদি মাল্টিপ্লাই করো প্রথমে তুমি কি পাবা, 2 গুণে 4 মাইনাস হচ্ছে তোমার 9, তারপর পাবো হচ্ছে 3 গুণে 6 প্লাস পাবো হচ্ছে তুমি 3 গুণে 6। তাহলে তুমি এখান থেকে প্রথম যে সারিটা পাচ্ছ সেটা হচ্ছে কত, এখানে পাচ্ছ তুমি -5 আর 12। দেখো তো ভাইয়া -5 আর 12 কত জায়গায় আছে? অপশন এ দেখো, অপশন এ তে আছে হচ্ছে -5 -12, অপশন এ হবে না, অপশন বি ও হবে না, কারণ এখানে আছে হচ্ছে তোমার 5 আর -12, আইদার অপশন সি হবে না হচ্ছে অপশন ডি হবে। এটার জন্য তোমাকে হচ্ছে আরেকটা মাল্টিপ্লাই করে ফেলতে হবে ভাইয়া কষ্ট করে, সেটা হচ্ছে কি তোমাকে -3 আর হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলতে হবে। এটা -3 আর 2 দিয়ে যদি তুমি মাল্টিপ্লাই করো জাস্ট একটা বের করলে হয়ে গেল।
তাহলে করো, মাইনাস হচ্ছে কত, 3 দুগুণে 6 মানে হচ্ছে -6 -6। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে ভাইয়া -12, আর এটা পাচ্ছ তুমি -12। এটা আর লাগবে না, এটা বের করা লাগবে না। কেন লাগবে না? কারণ একটা জায়গা হচ্ছে -12 আর একটা জায়গা হচ্ছে +12, তার মানে +12 যেটা সেটা হবে না, অপশন সি হবে না। তার মানে এটা आंसर হচ্ছে অপশন ডি। তুমি একটা করে এলিমেন্ট মাল্টিপ্লাই করবা আর একবার করে অপশনের দিকে তাকাবা। একটা সেকেন্ড যদি বাঁচা যায় তোমার, ওই একটা সেকেন্ড তুমি কিন্তু অন্য একটা প্রশ্ন তুমি কাজে লাগাইতে পারবা। তার মানে তোমার এটা आंसर হচ্ছে ভাইয়া অপশন ডি। আমি হচ্ছে জিনিসটাকে আরো একটু ভালো মতো মার্ক করে দেই, এটা आंसर হচ্ছে ভাইয়া অপশন ডি। বুঝছো এবার তোমরা? বুঝছো? তারপর আসো, তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো। দেখো এটা না খুব ট্রিকি একটা জিনিস, খুবই ট্রিকি একটা জিনিস। এটা তোমার জাস্ট একটা এলিমেন্ট দিয়ে তুমি চেক করো, একটা এলিমেন্ট দিয়ে তুমি একটু চেক করো। যেমন আসিয়া আক্তার, এমডি নাহিয়ান, তোমরা কিন্তু অলরেডি आंसर করে ফেলেছো। আচ্ছা, তো এখানে কি বলছে, একটা ম্যাট্রিক্স দিয়ে দেয়া আছে, ম্যাট্রিক্সটা দিয়ে দিয়ে বলছে যে এই যে এটাকে স্কয়ার করলে তুমি কি পাবা। জাস্ট দেখো একটা জিনিস, জাস্ট চেক করো, এটা কি 2 -1 1, মানে এটাই লিখছি। এটা দিয়ে তুমি জাস্ট একটু মাল্টিপ্লাই করো। 2 আর 2 কে যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 4, তারপর কি তোমার এখানে প্লাস হচ্ছে 2, তারপর হচ্ছে তোমার এখানে কত মাইনাস হচ্ছে তোমার 4। তো তুমি আলটিমেটলি এখানে যেটা পাচ্ছ, একদম প্রথম যে এলিমেন্টটা সেটা তুমি 2ই পাচ্ছ, সেটা তুমি কিন্তু 2ই পাচ্ছ। এটাকে মাল্টিপ্লাই করার পর তুমি প্রথম যে এলিমেন্টটা সেটা তুমি 2 পাচ্ছ, সেটা তুমি 2 পাচ্ছ। এখন জাস্ট অপশন দেখো, তোমার ফার্স্ট অপশনে বসে যাচ্ছে -a, একটু বুঝো। তো তুমি যদি ফার্স্ট অপশনে যদি তোমার -a হইতো বা এটা যদি হচ্ছে -a ম্যাট্রিক্স হইতো তাহলে কি হওয়ার কথা ছিল, এটা হওয়ার কথা ছিল হচ্ছে তোমার -2, কিন্তু তুমি তো 2 পাইছো, তার মানে অপশন এ ও হবে না। অপশন সি তে বলছে যে এটা হচ্ছে 2a হবে কিনা, 2a হবে না, কারণ 2a যদি হইতো তাহলে এই এলিমেন্টটা হয়ে যেত তখন তোমার 4, তার মানে তুমি এখানে পাইছো হচ্ছে 2, তার মানে এই অপশনও হবে না। তারপর দেখো এটা কি শূন্য না, শূন্য হবে না, কারণ এটা জিরো ম্যাট্রিক্স না। দেখো অপশন ডি হবে। কেন হবে? কারণটা হচ্ছে যে তুমি এটা 2 পাইছো, তারপরটা এখানে দেখবে যে -2 পাচ্ছ, তারপর দেখবে যে তুমি -4 পাচ্ছ, তার মানে এটার आंसर হচ্ছে ভাইয়া অপশন ডি। বুঝছো তোমরা আমি কি টেস্ট করছি? জাস্ট হচ্ছে অপশন টেস্ট করে দেখছি। বুঝছো? জাস্ট অপশন টেস্ট করে দেখছি। এখন যদি তুমি, এটা হচ্ছে 3/3 আকার একটা ম্যাট্রিক্স, এটাকে স্কয়ার করা মানে কি 3/3 আকারের দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা। তুমি বুঝতেছো তোমার এখানে মিনিমাম হলো 5 মিনিট যাবে, বাট তুমি জাস্ট একটু ট্রিক অ্যাপ্লাই করো। এই যে ট্রিক্সটা ভাই তোমাকে শিখাই দিলাম, এটাই হচ্ছে একটু মাথায় রেখো। যেমন একজন কমেন্ট করছে অপশন এ, অপশন এ হবে না। কেন হবে না? কারণটা হচ্ছে এখানে তো -a আছে, তো এ ম্যাট্রিক্স কে -a মানে কি, মানে হচ্ছে কি তোমার এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তখন এই 2টা হয়ে যাবে হচ্ছে -2, কিন্তু তুমি এখানে পাইছো হচ্ছে 2। বুঝছো তোমরা? এর জন্য এটা आंसर হবে হচ্ছে অপশন ডি, কারণ একমাত্র অপশন ডি মানে এই ম্যাট্রিক্সে যদি হচ্ছে আমি আবার পাই তখনই আমি শুধুমাত্র এই প্রথম যে ভুক্তিটা আছে প্রথম ভুক্তিটা পাবো, বা 1 1 যে ভুক্তিটা আছে এই ভুক্তিটা আমি পাবো হচ্ছে 2। 0 হলে পাবো না, 2 এ হলে পাবো হচ্ছে 4, -a হলে পাবো হচ্ছে আমি -2, বাট আমি তো পাইছি 2, এজন্য এটা आंसर হবে। আচ্ছা, একজন বলেছে আরেকবার বুঝান। দেখো কি করতে বলছে, এ স্কয়ার করতে বলছে। স্কয়ার করা মানে কি? স্কয়ার করা মানে হচ্ছে a ইনটু a, তাই না? স্কয়ার করা মানে হচ্ছে তোমার a ইনটু a। তুমি a কে হচ্ছে আরেকবার a দিয়ে মাল্টিপ্লাই করবা, a কে হচ্ছে আরেকবার a দিয়ে মাল্টিপ্লাই করবা। তো a কি ছিল তুমি দেখো, আরেকবার বুঝো যারা বুঝো নাই। এই দেখো এটাকে তুমি হচ্ছে আরেকবার a দিয়ে মাল্টিপ্লাই করবা। তো মাল্টিপ্লাই করার জন্য তোমার কি করতে হবে, প্রথম যে কলামটা আছে সেটা দিয়েই তো তুমি ফার্স্টে মাল্টিপ্লাই করবা, তাই না? তো প্রথম কলামে কি ছিল, 2 -1 1, এটুকু বুঝছো তো? 2 -1 1 দিয়ে তুমি ফার্স্টে মাল্টিপ্লাই করো, 2 -1 1 দিয়ে তুমি ফার্স্টে মাল্টিপ্লাই করে ফেলো। তাহলে ফার্স্টে মাল্টিপ্লাই করার পর তুমি কি পাবা, 2 দুগুণে 4, ওকে, -1 * 2 মানে হচ্ছে +2 আর হচ্ছে -4। তারপর আবার করো, তুমি যদি আরেকটু করতে চাও করো, 2 * -1 মানে কি -2, তারপর এটা হবে তোমার -3, তারপর এটা কি হবে, এটা হবে হচ্ছে তোমার +4। আরেকটু যদি করতে চাও করো, 2 একে 2, তারপর তুমি কত পাবা +2, তারপর তুমি পাবা হচ্ছে -3। বাদ বাকিগুলো হচ্ছে আর না লিখলাম। এখানে হচ্ছে তোমার আরো দুটো কলাম যাবে, এই দুটো কলাম হচ্ছে আমি না লিখি। তুমি আলটিমেটলি কি পাচ্ছ, আলটিমেটলি ইকুয়ালস টু তুমি কি পাচ্ছ, এখান থেকে এই 4 আর এই 4 কাটাকাটি যে থাকে হচ্ছে তোমার এখানে কত 2। তারপর দেখো -2 আর -3 মানে হচ্ছে -5 + 1 মানে হচ্ছে তোমার এখানে পাচ্ছ তুমি -1। তারপর দেখো 2 আর 2 4, 4 থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে 1, তার মানে তুমি এখানে পাচ্ছ হচ্ছে 1। দেখো তুমি হচ্ছে আমি জাস্ট প্রথম কলামটা ডিটারমাইন করছি, প্রথম কলামটা ডিটারমাইন করে কি পাইছি আমি 2 -1 1, 2 -1 2 -1 1, 2 -1 1। তার মানে আমি এটাকে স্কয়ার করার পরও
আমি এটাকে স্কোয়ার করার পরও আমি হচ্ছে এখান থেকে এই পাচ্ছি। এবার কি বুঝছো? এবার কি বুঝছো তোমরা? আচ্ছা, এখন কথা হলো যে ভাইয়া অন্য কিছু তো হইতে পারে, মাইনাস এ কি হওয়া পসিবল? মাইনাসে হবে না। কেন হবে না? কারণ মাইনাসে হওয়া মানে হচ্ছে কি তোমার, মাইনাস এ হওয়া মানে হচ্ছে যে তোমার এখানে হবে হচ্ছে -2, এটা হবে হচ্ছে +1, এটা হবে হচ্ছে -1। কিন্তু আমি কি এটা পাইছি? আমি তো এটা পাই নাই। আমি পাইছি 2 - 1 1 হুইচ ইজ এ। তারপর দেখো বি নাম্বার অপশন আছে হচ্ছে 0। আমি কি কোথাও 0 পাইছি? 0 মানে কি? 0 মানে হচ্ছে একটা ম্যাট্রিক্স যে এটা, এটা 0 মানে হচ্ছে যে এটা, এই যে এটা। এই ম্যাট্রিক্সটা কি কখনো 0 হবে? এটা তো 0 হবে না, কারণ আমি তো প্রথম কলামটা ডিটারমাইন করে ফেলছি। এবার বুঝছো? তারপর আসো, এটা কি 2a হওয়া পসিবল? 2a হওয়া পসিবল না। 2a হওয়া মানে কি এই ম্যাট্রিক্সটাকে তোমার 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেয়া। 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা হবে হচ্ছে 4, এটা হবে -2, এটা হবে হচ্ছে 2, বাট আমি তো পাইছি 2 - 1 1। আমি বাদবাকি দুইটা কলাম আর ডিটারমাইন করলাম না। তুমি হচ্ছে এবার কলামটা ডিটারমাইন করে দেখো, একদম সেম টু সেম এই ম্যাট্রিক্সটাই আসবে। বুঝতে পারছো? সো আমি একটু ট্রিক্সটা অ্যাপ্লাই করছি। আমি জাস্ট প্রথম এলিমেন্টটা জাস্ট ডিটারমাইন করছি, প্রথম এলিমেন্টটা ডিটারমাইন করছি। প্রথম এলিমেন্টটা ডিটারমাইন করার পরে আমি বুঝে গেছি যে এখানে -a হওয়া পসিবল না, 0 হওয়া পসিবল না, 2a হওয়া পসিবল না। যদি প্রথম এলিমেন্টটা বা 1 1 ডিটারমাইন করার পর যদি আমি বুঝতাম যে 4 আসতো, তখন চোখ বন্ধ করে এটা আনসার হচ্ছে অপশন সি। এবার কি বুঝছো? একটু ট্রিকি, একটু ট্রিক্স অ্যাপ্লাই করছি ভাইয়া, বুঝছো? আমার কাজ হচ্ছে তোমাদেরকে, দেখো এ স্কয়ার তো তোমরা সবাই ডিটারমাইন করতে পারবা। যারা ইন্টারমিডিয়েটে প্রথম ক্লাসটা করছো লাইফের, তারাও কিন্তু জানো কিভাবে মাল্টিপ্লাই করতে হয়। এ স্কয়ার তো তুমি ডিটারমাইন করতে পারবাই, কিন্তু এ স্কয়ারটা ডিটারমাইন করা মানে কি, যে 3/3 আকারের ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা তোমার কি পরিমাণ টাইম লাগবে। আমি তোমাকে শুধুমাত্র ট্রিক্সটা শিখাই দিচ্ছি, কতটা শর্ট টাইমে তুমি হচ্ছে পেরে যেতেছো। তুমি যদি এখানে 5 মিনিট টাইম দাও, তুমি এই 5 মিনিট টাইম অন্য কোথাও দাও। এই ক্লাসগুলো করার উদ্দেশ্যটা কিন্তু তোমাকে খুবই সিম্পল, যে তোমাকে একটু গাইড করা, যে জিনিসটা তুমি জানো না। এ স্কয়ার তো তুমি বের করতে পারো, কনভেনশনাল নিয়মে তো তুমি এ স্কয়ারের মান বের করতে পারো, পারো না? এ ইনটু এ তো তুমি মাল্টিপ্লাই করতে পারো। আমার কাজটা কি এখন? আমার কাজটা হচ্ছে তোমাকে ছোট ছোট কিছু হেল্প করা, কিছু ট্রিক্স শেখানো, কিছু গাইডস দেয়া। আর তোমাকে এটাই করতেছি। বুঝছো তোমরা? বুঝছো তোমরা? আচ্ছা, সো এবার তোমরা সবাই বুঝে গেছো। এন্ড এই যে তোমরা বুঝে যাইতেছো, কমেন্ট করতেছো যে ভাইয়া বুঝছি, এইখানে একটা টিচারের সার্থকতা। বুঝছো? তারপর আসো, তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো, দেখো কি বলছি। তো এখানে আর কিছু করার নেই, এখানে তোমাকে এ স্কয়ার বের করতেই হবে। ঠিক আছে? এ স্কয়ার মানে কি? এ ইনটু এ করা। তো এ ইনটু এ মানে কি, তোমার এই 1 আর 2 কে তুমি মাল্টিপ্লাই করো। তো 1 আর 2 কে যদি তুমি মাল্টিপ্লাই করো, তুমি ফার্স্টে পাবো হচ্ছে 1 ইনটু 1 প্লাস হচ্ছে তোমার 2, তারপর এখানে পাবো হচ্ছে 2 প্লাস হচ্ছে তোমার 2। তো তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ? এখান থেকে তুমি, আমি জাস্ট একটা কলাম ডিটারমাইন করছি আর কি। ঠিক আছে? একটা কলাম যদি আমি করি, সেকেন্ড কলামটা তোমরা করে নিতে পারো চাইলে, তাহলে তুমি এখান থেকে পাবা 3 আর 4। প্রথম কলামটা আমি শুধুমাত্র পাইছি 3 আর 4, আমার আর কিছু করা লাগবে না। ও সরি, একটু ভুল করছি, 2 দুগুণে 4 হবে, তাই না? একটু ভুল করছি, 2 দুগুণে হবে হচ্ছে 4, এখানে হবে 1 প্লাস 4। তো দেখো 1 প্লাস 4 মানে কি, তোমার এখানে হবে হচ্ছে তোমার 5 5 আর 4। প্রথম কলামটা আমি পাইছি হচ্ছে 5 আর 4। প্রথম কলামটা দেখো, এখানে আছে 13 14, হবে না, অপশন সি হবে না। 5 4 কোথায় আছে? 5 4 আছে শুধুমাত্র অপশন ডি তে, এটাও হবে না। তারপর আমি প্রথম কলামটা ডিটারমাইন করে বুঝে ফেললাম, যেটা आंसर হবে হচ্ছে তোমার অপশন নাম্বার ডি। আর কি করার দরকার আছে? আমার কি সেকেন্ড কলাম করে টাইম ওয়েস্ট করার দরকার আছে? নাই তো। শুধুমাত্র আমি যদি শুধুমাত্র এটা ডিটারমাইন করতাম, যদি শুধুমাত্র 1 1 মানে প্রথম যে ভুক্তিটা আছে সেটা যদি ডিটারমাইন করতাম, তাহলেও হয়ে যেত। আমি এটাও ফার্স্ট ডিটারমাইন করছি। এটা ডিটারমাইন করতে যে আমার 1 মিনিট গেছে না, বা যখন 10 সেকেন্ড গেছে, এটা হচ্ছে আমার 10 সেকেন্ড হচ্ছে তোমার ফাও গেছে। তুমি একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস খাতার মধ্যে লিখো, খাতার উপরে লিখো যে এডমিশন টেস্ট equals to time management. Time management. আমি যদি তোমাকে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা দেই না কোনো পরীক্ষায়, তুমি অ্যানসার করে আসতে পারবে সবকিছু। বাংলাদেশের অ্যাডমিশন টেস্টের সিস্টেমটা হচ্ছে তুমি কত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারো, কত তাড়াতাড়ি অ্যানসার করতে পারো, সেটা জাস্ট তোমাকে যাচাই করে। এটার মানে কি, তুমি কতটা প্র্যাকটিস করছো। তুমি যত বেশি প্র্যাকটিস করবে, তত তাড়াতাড়ি তুমি অ্যানসার করতে পারবা। বাংলাদেশের অ্যাডমিশন টেস্টগুলোতে ক্রিয়েটিভিটি যাচাই করে না। ধরো একটা অজানা ম্যাথ, যেটা তোমার সিলেবাস নেই, এটা তোমাকে কখনো দিবে না। এটা দিয়ে বলবে না যে তুমি এটা এই ম্যাথটা করে ফেলো, এটা তোমাকে কখনো বলবে না। এটা বাংলাদেশের অ্যাডমিশন টেস্টের সিস্টেম না, ক্রিয়েটিভিটি যাচাই করে না।
তুমি কতটা দ্রুত ক্যালকুলেশন করতে পারতেছো, কতটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারতেছো, কত তাড়াতাড়ি ম্যাথটাকে ক্যাচ করে ফেলতেছো বাংলাদেশ এডমিশন সিস্টেমে, শুধুমাত্র তোমাকে এটা যাচাই করে, সেটা বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট হোক, আইওটি, এমআইএসটি হোক, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, যেটাই হোক না সব জায়গায় শুধুমাত্র তোমাকে এটাই যাচাই করে যে তুমি কত তাড়াতাড়ি ক্যাচ করে ফেলছো ম্যাথটা। ক্রিয়েটিভিটি যাচাই করার কোনো সুযোগ নাই, তুমি ক্যালকুলেশন কত তাড়াতাড়ি করতে পারতেছো, ম্যাথটা কত তাড়াতাড়ি করে ফেলতেছো, অ্যানসার কত দ্রুত করে ফেলতেছো সেটা যাচাই করে। এই জন্যই তোমাকে ভাই এই ট্রিক্স গুলো শেখাচ্ছি, বুঝছো? এবার কি তোমরা বুঝছো বিষয়টা? চারটা অপশন কি করার তোমার কোনো দরকারই নাই, চারটা ভুক্তি ডিটারমাইন করার তোমার কোনো দরকারই নাই, শুধুমাত্র একটা ডিটারমাইন করলে হয়ে যাইতেছে, বুঝছো? তারপর আসো, সরি ভাইয়া তোমাদেরকে ঠান্ডা জ্বর নিয়ে পড়াইতে আসছে, বুঝছো তো? এই যে ভাইয়া যে এফোর্টটা দিচ্ছে, যে ঠান্ডা জ্বর নিয়ে আমি চাইলে আজকে ক্লাসটা ক্যান্সেল করে দিতে পারতাম, শুধুমাত্র তোমাদের জন্য হচ্ছে এই ঠান্ডা জ্বর, আবার জ্বর মনে হয় 103 এর কাছাকাছি, এগুলো নিয়ে পড়াইতে আসছে, না তোমরা টাইম টু টাইম সবকিছু শেষ করতে পারো, বুঝছো? তারপর আসো দেখো বলছে কি যে এই যে নির্ণয় সেটা 79 হচ্ছে -6। আচ্ছা দেখো তারপর কি বলছে যে 79 যদি -6 হয় তাহলে x এর মান ডিটারমাইন করো। খুব ইজি, তোমাদেরকে এখন ভাইয়া হচ্ছে বুঝাই। 1 2 এটা তো বুঝছো, 1,2 মানে কি? 1,2 মানে হচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে আমার প্রথম সারি, 2 মানে হচ্ছে কি আমার দ্বিতীয় কলাম, এই হচ্ছে আমার দ্বিতীয় কলাম। তার মানে এটা কাকে ইন্ডিকেট করে? এটা হচ্ছে -1 কে ইন্ডিকেট করে। -1 এর 79 হচ্ছে তোমার কত? -6, সেটা বলে দিছে। তো যেহেতু 79 আমাকে সাইন নিয়ে চিন্তা করতে হবে না, 79 জন্য আমাকে সাইন নিয়ে চিন্তা করতে হবে না। সহগুণকের ক্ষেত্রে আমি সাইন নিয়ে চিন্তা করব। কিভাবে বুঝবো? এটা তুমি চাইলে লিখে রাখতে পারো, সহগুণক। তোমাকে তো এখানে বলেই দিছে যে সহগুণক, সহ মানে সাইন সহ, তাহলে তুমি লিখে রাখো উইথ সাইন বা সাইন সহ, মানে প্লাস মাইনাস একটা ব্যাপার স্যাপার আছে। এটা হচ্ছে যখন সহগুণক করব তখন। জাস্ট তোমরা যারা 79 আর সহগুণক এই জিনিসটা মনে রাখতে পারো না যে ভাই কোনটাতে জানি প্লাস মাইনাসের ব্যাপারটা লাগে, কোনটাতে জানি প্লাস মাইনাসের ব্যাপারটা লাগে না, এটা একটু মনে রাখো। সহগুণক সহ কি সহ? সাইন সহ, বাস শেষ। 79 সবকিছুকে পজিটিভ ধরবা, যখনই আসবে সহগুণক তখন হচ্ছে প্লাস মাইনাসের ব্যাপারটা চলে আসবে। একটু বুঝছো তোমরা? এই জিনিসটা একটু মাথায় রাখো, সহগুণক সহ কি সহ? সাইন সহ, উইথ সাইন। 79 উইদাউট সাইন, বুঝছো? খুব ইজি কিন্তু, একটু নিজের ট্রিক্স গুলো অ্যাপ্লাই করো। এগুলো তো ভাইয়া আমাকে কেউ শিখাই দেয় না, এটা আমি যখন হচ্ছে তোমাদের মতো ম্যাথস করতেছিলাম মনে হলো যে আরে সহগুণক এখানে তো সহ আছে, তাহলে কি সহ? সাইন সহ, শেষ। বুঝছো? এখন দেখো এটার হচ্ছে তুমি কি করবে, এখন এটার 79 ডিটারমাইন করবে, করো। তাহলে কি আছে? তাহলে তুমি এখান থেকে পাচ্ছ কি? এটাকে বাদ দিয়ে দাও, এটাকে বাদ দিয়ে দাও, তাহলে তুমি পাচ্ছ 0x, আর এখানে থাকতেছে হচ্ছে তোমার 2 4। তো আলটিমেটলি এটা ইকুয়ালস টু কত? এটার 79 তো এটার তুমি পাচ্ছ, এটা 79 হচ্ছে তোমার কত? -6। তো যেহেতু -6 তুমি হচ্ছে এখানে ম্যাট্রিক্স সাইন না দিয়ে তুমি এখানে তুমি ডিটারমিন্যান্ট সাইন দাও, এই হচ্ছে তোমার এটা। তাহলে এটা 79 যদি -6 হয়, দেখো এটাকে মাল্টিপ্লাই করার পর তুমি পাচ্ছ হচ্ছে কত? 4 * 0, দ্যাট মিন্স হচ্ছে তোমার কত? 0। এটা হচ্ছে তোমার কত? 0। আচ্ছা তারপর হচ্ছে কি তুমি এখানে কি দিবা? প্লাস দিবা, সরি কি দিবা? মাইনাস দিবা, তাই না? মাইনাস দাও, তার মানে এখানে হচ্ছে তোমার -2x, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে তোমার -6, তার মানে -2x ইকুয়ালস হচ্ছে তোমার কত? -6, তার মানে x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস হচ্ছে তোমার এখানে 3, তার মানে x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস হচ্ছে 3। এই ডি কেন? ডি না তো ভাইয়া, 2x আছে না, 3 × 6, তার মানে आंसर হচ্ছে কত? 3। বুঝছো? 2x তো, এই যে 2x, এই যে 2 × x, তার মানে এটা आंसर হচ্ছে অপশন সি বা 3। বুঝছো তোমরা? যেমন মারিয়া তাবাসসুম অলরেডি आंसर করে ফেলেছে, এটা आंसर হবে হচ্ছে অপশন সি। তারপর আসো নেক্সট ম্যাথে আসো। দেখো কি বলছে, x হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা সহগুণক কত? দেখো সহগুণক, যখনই সহগুণক মনে রাখবা উইথ সাইন, সাইন সহ। ওফো, আর ভালো লাগতেছে না। দেখো এটা সহগুণক চাইছে, x ম্যাট্রিক্সের কিসের সহগুণক চাইছে? 3,2। 3 মানে কি? 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, সারি কলাম মানে হচ্ছে শাক, ওই যে আমরা যে শাক সবজি খাই না, ওইটা মনে রাখবা। দেখো 3,2 তার মানে হচ্ছে 3 নাম্বার সারি, এই হচ্ছে আমার 3 নাম্বার সারি, 2 নাম্বার কলাম, এই হচ্ছে আমার 2 নাম্বার কলাম, মানে হচ্ছে এটা।
এটা সহগুণক কত চাইছি। তো সহগুণক যেহেতু তোমার সাইন সহ, তোমরা একটু বুঝো বিষয়টা, একটু বুঝো। আমি হচ্ছে তোমাকে আপাতত এটুকু মুছে দেই, যখনই বলবে সহগুণক যেহেতু সাইন, তোমরা হচ্ছে অনেকে -1 হোল টু দি পাওয়ার n বা হচ্ছে n+1 এইটা নির্ণয় করো, বা এইভাবে মনে রাখো, এভাবে মনে রাখা লাগবে না। আমি তোমাকে এখন একটা এমিবার রুলস শিখাবো। একটু দেখো এমিবার রুলসটা কি। এমিবার রুলসটা হচ্ছে, এখানে একটা এমিবা আঁকবা, এই হচ্ছে তোমার একটা এমিবা আঁকছো, এমিবা আঁকছো, বুঝো একটু, খুব মজার একটা বিষয়। এমিবা একটা আঁকছো, এমিবার বাইরে যেগুলো আছে এগুলো হবে মাইনাস, এমিবার ভিতরে যেগুলো আছে এগুলো সামনে হবে প্লাস। প্লাস মাইনাসের যে ব্যাপারটা তোমরা একটু ভুলে যাও। এমিবার বাইরে যেগুলো আছে, যেমন ধরো এমিবার বাইরে কি আছে, 0 মাইনাস হবে, 0 মাইনাস হবে, এই -2 আছে মাইনাস হবে, 1 আছে মাইনাস হবে, এমিবার মধ্যে আছে হচ্ছে 1 প্লাস হবে, এমিবার মধ্যে আছে হচ্ছে 2 প্লাস হবে, এমিবার মধ্যে আছে a2 প্লাস হবে, এমিবার মধ্যে আছে a0 প্লাস হবে, এমিবার মধ্যে আছে 3 প্লাস হবে। মজার না বিষয়টা? তাহলে এখন দেখো তো তোমাকে কি বলছে, 3,2 তম এই 3 নাম্বার সারি হচ্ছে যে এটা, 2 নাম্বার কলাম মানে হচ্ছে যে এটা, এই যে এটা সহগুণক চাইছে। তার মানে কি, তোমার এখানে -2 এর সহগুণক চাইছে। দেখো তো -2 কি এমিবার মধ্যে নাকি বাইরে? এমিবার বাইরে। তাহলে যেহেতু এমিবার বাইরে, আমি আগে হচ্ছে একটা মাইনাস সাইন দিয়ে দিলাম, শেষ। যদি এমিবার বাইরে, আমার হচ্ছে এখানে একটা মাইনাস হবে। তো এখন জাস্ট হচ্ছে এটা ডিটারমিনেন্ট বের করো। 3 নাম্বার সারি বাদ দাও, 2 নাম্বার কলাম বাদ দাও, তোমার এখানে থাকে হচ্ছে 1 2 আর থাকে হচ্ছে 0 আর থাকে হচ্ছে তোমার 1 0 1 0 1 2 1 0 1 2 1 0, এই হচ্ছে তোমার 1 0। তাহলে এখন কি করবা, এটা ডিটারমিনেন্টসটা বের করে ফেলো। দেখো 1 ইনটু 0 তুমি পাচ্ছ হচ্ছে 0, একটা মাইনাস সাইন দাও আগে, 0 আর 1 ইনটু 2 দ্যাট মিন্স হচ্ছে তোমার -2, তার মানে আলটিমেটলি এটার অ্যানসার হচ্ছে কত, -2 আর হচ্ছে মাইনাস, তার মানে আলটিমেটলি এটার অ্যানসার হচ্ছে ভাইয়া +2 বা +2। তার মানে এটার অ্যানসার হবে কত, এটার অ্যানসার হবে হচ্ছে অপশন সি। বুঝছো তোমরা এমিবার রুলসটা কি বুঝছো? খুব ইজি কিন্তু। তার মানে এটার অ্যানসার হচ্ছে ভাইয়া অপশন সি। এখনকার তোমাদেরকে মনে রাখতে হবে যে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এভাবে মনে রাখার কিছু আছে? প্রশ্নটার মধ্যে এমিবাটা এঁকে ফেলবা, এমিবা একা চট করে বুঝে ফেলছো যে যেগুলো বাইরে এগুলো হবে মাইনাস, যেগুলো ভিতরে এগুলো হবে প্লাস। ঠিক আছে, শেষ। তাহলে তো হইলো, এমিবার রুলসটা বুঝলে কিন্তু হয়ে যাবে। তারপর আসো, তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো। দেখো এটা নির্ণায়কের মান ডিটারমাইন করতে বলছে, একটু বুঝো, এটা মধ্যে একটা ট্রিক্স আছে, একটু বুঝাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও একটু বুঝো, নির্ণায়কের মান বের করতে আবার ঝাঁপাই পড়ো না, আগে আবার ট্রিক্সটা বুঝো। দেখো আমি যদি এই 10-এর সাথে 3 যোগ করি তাহলে আমি 13 পাই। আবার আমি যদি এই 11-এর সাথে 3 যোগ করি তাহলে আমি 14 পাই। আবার আমি যদি এই 12-এর সাথে 3 যোগ করি তাহলে আমি 15 পাই। তারপর আসো, আবার আমি যদি এই 13-এর সাথে 3 যোগ করি তাহলে আমি 16 পাই। আমি যদি এই 14-এর সাথে 3 যোগ করি তাহলে আমি 17 পাই। আমি যদি 15-এর সাথে 3 যোগ করি তাহলে আমি 18 পাই, তাই না? তাহলে আমি কত পাই, 18 পাই। এখন তাহলে বলো তো ভাইয়া, এখন তাহলে বলো এই জিনিসটার মধ্যে তুমি একটা প্যাটার্ন লক্ষ্য করছো যে প্রথম সারির প্রত্যেকটা উপাদান আর দ্বিতীয় সারির প্রত্যেকটা ভুক্তির মধ্যকার ডিফারেন্স হচ্ছে 3, আবার দ্বিতীয় সারির প্রত্যেকটা ভুক্তি এবং তৃতীয় সারির প্রত্যেকটা ভুক্তির মধ্যকার উপাদান হচ্ছে 3, তাই না? যদি কখনো এমন হয় যে তোমার হচ্ছে এই যে ডিফারেন্সটা মিলে গেছে, যে প্রত্যেকটা সারির মধ্যকার ডিফারেন্স বা প্রত্যেকটা কলামের মধ্যকার ডিফারেন্স যদি হচ্ছে তোমার সেম হয়, তখন সেই ক্ষেত্রে ওই নির্ণায়কের মান হবে হচ্ছে 0, ওই নির্ণায়কের মান হবে হচ্ছে তোমার 0। বুঝছো? ধরো আমি তোমাকে হচ্ছে আরেকবার বুঝাই, সেটা তুমি কলাম দিয়েও করতে পারো, সেটা তুমি হচ্ছে সারি দিয়েও করতে পারো, সেম জিনিস। তোমরা যে আমার ক্লাস আগে করছো তারা হচ্ছে মোটামুটি হচ্ছে এই ব্যাপারটা জানো। যে দেখো এখানে নির্ণায়কের মান ডিটারমাইন করতে গেছে, কোনো দরকার নাই, পুরাটা করার কোনো দরকার নেই, একটু ট্রিক্স অ্যাপ্লাই করো। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে যে তুমি দেখো ওই যে 10 আর 13 এর ব্যবধান কত, 3, 11 আর 14 এর ব্যবধান 3, 12 আর 15 এর ব্যবধান 3, আবার 13 আর 16 এর ব্যবধান 3, 14 আর 17 এর ব্যবধান 3, 15 আর 18 এর ব্যবধান হচ্ছে 3। আলটিমেটলি তোমার এটার অ্যান্সার কত? তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে, যেহেতু প্রত্যেকটা কলামের
ব্যবধান হচ্ছে 3 3 করে, তার মানে এটার অ্যান্সার হচ্ছে ভাইয়া কত? এটার অ্যান্সার হবে হচ্ছে 0। বুঝতে পারছো? এটার অ্যান্সার হবে হচ্ছে 0। এখন তোমাকে সেম টাইপের আরেকটা ম্যাথ দিই। সেম টাইপের ধরো তোমাকে হচ্ছে আমি আরেকটা ম্যাথ দিলাম। ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ধরো একটা প্রথম কলামটা হচ্ছে ধরো 1 2 3, দ্বিতীয় কলামটা হচ্ছে ধরো 6 7 8। আচ্ছা, তৃতীয় কলামটা ধরো 11 12 13। বলতো ভাইয়া ডিটারমিনেন্টস অফ এ ইকুয়ালস টু কত হবে? দেখো পারবা কিন্তু এটা দেখছো, পারবা কিন্তু। তো এখানে তুমি যে জিনিসটা করবা, দেখো একটু বুঝো। 1 আর 6 এর মধ্যকার ডিফারেন্স হচ্ছে 5, 2 আর 7 এর মধ্যকার ডিফারেন্স হচ্ছে 5, 3 আর 8 এর মধ্যকার ডিফারেন্স হচ্ছে 5, 6 আর 11 এর মধ্যকার ডিফারেন্স হচ্ছে 5, 7 আর 12 এর মধ্যকার ডিফারেন্স হচ্ছে 5, 8 আর 13 এর মধ্যকার ডিফারেন্স হচ্ছে 5। তার মানে কি, যেহেতু হচ্ছে ডিফারেন্স গুলো হচ্ছে তোমার সেম হয়ে গেছে, তাহলে এই যে ডিটারমাইন, এটার যে ডিটারমিনেন্টস বা নির্ণায়ক, সেটার মান হবে হচ্ছে 0। বুঝছো তোমরা? বুঝছো? আচ্ছা, আরেকটা দেই তোমাদেরকে, ধরো হচ্ছে এটা। এবার হচ্ছে এটা অ্যান্সার করো তাড়াতাড়ি। ধরো হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, ধরো এ হচ্ছে আমি দিলাম কি দিব, ধরো 2 4 6, ঠিক আছে। তারপর ধরো আমি দিলাম এখানে 2 4 6 8। তারপর ধরো আমি হচ্ছে আরেকটা দিলাম এখানে, ধরো 6 8 10। বলতো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টস কত হবে? দেখো এখানেও সেম, প্রথম কলাম আর দ্বিতীয় কলামের প্রত্যেকটা ভুক্তির ব্যবধান 2, আবার দ্বিতীয় কলাম তৃতীয় কলামের প্রত্যেকটা ভুক্তির ব্যবধান হচ্ছে তোমার 2। তার মানে আমার হচ্ছে মিলে গেছে, তাহলে এটার অ্যান্সার হবে ভাইয়া হচ্ছে, এই ম্যাট্রিক্সের অ্যান্সার হবে হচ্ছে 0। তার মানে এবার তোমরা পারবা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন তাহলে বলো তো এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে তাহলে হচ্ছে অপশন এ বা 0। কোথায় আসছে দেখছো? জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে। জগন্নাথ ইউনিভার্সিটি 10-11 সালে আসছে। জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে 2010-2011 সালে। বুঝছো তোমরা? ঠিক আছে, পারবা? তারপর আসো, তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো। দেখো কি বলছে, যে এই নির্ণায়কের মান কত? এই দেখো তো পারবা কিনা। দেখো এখানে হচ্ছে আরেকটা ট্রিক্স আছে। কি ট্রিক্সটা দেখো তো। ধরো তুমি যদি হচ্ছে দ্বিতীয় কলামের সাথে প্রথম কলামটা যোগ করো, 7 আর 1 হবে হচ্ছে 8, 9 আর 2 হবে হচ্ছে 11, 4 আর 3 হবে হচ্ছে 7। যদি যোগ করে ফেলো, প্রথম কলামের সাথে যদি হচ্ছে তুমি প্রথম কলাম আর দ্বিতীয় কলাম যোগ করো, তাহলে তুমি দেখো তুমি তৃতীয় কলামটা পাচ্ছ। দেখো 1 আর 7 যোগ করলা 8 পাইলা, 9 আর 2 যোগ করলা 11 পাইলা, 4 আর 3 যোগ করলা 7 পাইলা। 8 11 7, 8 11 7, দুইটা কলাম সেম হয়ে গেল না? তোমরা তো জানো যে নির্ণায়কের ক্ষেত্রে যদি যে কোনো দুইটা কলাম যদি সেম হয়, তাহলে ওই নির্ণায়কের মান হয় হচ্ছে 0। তাহলে এইটার অ্যান্সার হবে হচ্ছে তোমার কত? এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার 0। দুইটা কলাম সেম হয়ে যাওয়া মানে হচ্ছে তোমার কি, ওই নির্ণায়কের মান 0 হয়ে যাওয়া। তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে 0। এই ইজি লাগতেছে এবার? তোমার কি আর বসে এটা বের করা লাগবে? বলো, তোমরা নিজেরাই বলো, এটাকে আর বসে বের করা লাগবে? বলো তো, পারবা না এবার? দেখছো পারছো তোমরা। নেক্সট ম্যাথে আসো। দেখো কি বলছে। একটা কাল্পনিক ঘনমূল, তোমরা তো ওমেগার ব্যাপারগুলো তোমরা জানো। ওমেগার এই ব্যাপারটা তোমরা জানো কিনা একটু বলো তো ভাইয়া। এই যে এই ব্যাপারটা 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কত? 0। এটা তো তোমরা জানো না? জানো তো। তাহলে একটা কাজ করো, প্রথম কলাম দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যোগ করে প্রথম কলামে লিখে ফেলো। মানে কি করবা, প্রথম কলামটাতে প্রথম কলাম প্লাস দ্বিতীয় কলাম প্লাস তৃতীয় কলাম যোগ করো। তাহলে কি হবে দেখো, প্রথম কলামটা কি পাবা, যদি তুমি এটা যোগ করে ফেলো, যোগ করলে যেটা হবে দেখো কি পাবা, একটু ভালো মতো দেখো কি পাবা। দেখো 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে তোমার ওমেগা স্কয়ার। এখন এটা যোগ করো, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস 1, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে 1। এটা যোগ করো, ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা,
ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস হচ্ছে ওমেগা। এখানে আর এখানে যে দুটো কলাম ছিল এটা ভাইয়া লিখি নাই, এটা থাকুক। দেখো তুমি তারপর এইটুকুর মান হচ্ছে দেখো কত, এইটুকুর মান কত বলো, এইটুকুর মান 0, এটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার মান 0, এটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার, এটার মান হচ্ছে তোমার 0। যে কোনো একটা নির্ণায়কের একটা কলাম অথবা যে কোনো একটা সারির প্রত্যেকটা ভুক্তি যদি 0 হয় ওই নির্ণায়কের মান হবে হচ্ছে 0, জানোই তো তোমরা। রুলসটা কি? রুলসটা হচ্ছে যে কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা সারির প্রত্যেকটা ভুক্তি যদি 0 হয় তাহলে ওই নির্ণায়কের মান হবে হচ্ছে 0। তাহলে এটার মান কত হবে বলো? এটার মান হবে হচ্ছে 0। খুব ইজি ভাই, খুবই ইজি। তার মানে এটার অ্যান্সার হচ্ছে ভাই অপশন সি। এটার অ্যান্সার হচ্ছে অপশন সি। পারবা তোমরা এবার? অনেকে কিন্তু আমার আগে অ্যান্সার করে ফেলছো। সরি ভাই, একটু সিক দেখে তোমাকে 100% এফিসিয়েন্সি এটা দিতে পারতেছি না, বাট আই হোপ তোমরা বুঝে নিছো। ঠিক আছে, তারপর আসো আজকের লাস্ট ম্যাথ। দেখো এটা হচ্ছে সেম আই স্কয়ার ইকুয়ালস টু -1, এটা আমার এই ম্যাথের ক্ষেত্রে অতটা নেসেসারি না। একটা কাজ করো, এটা আর এই দুটো যোগ করে ফেলো। এই দুটো যদি যোগ করো তাহলে কি পাও দেখো তো, i প্লাস i3, i3 প্লাস i5, i টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে i টু দি পাওয়ার 7। তো তাহলে প্রথম কলামটা আর তৃতীয় কলামটা সেম হয়ে যাবে না? প্রথম কলামটা আর তৃতীয় কলামটা সেম হয়ে যাবে না? তাহলে দুইটা কলাম যদি সেম সেম হয় তাহলে ওই নির্ণায়কের মান হচ্ছে 0। তার মানে এটার অ্যান্সার হচ্ছে আমার 0। আই স্কয়ারের মান আর আমার এখানে বসানোই লাগবে না। আমি কি করছি, আমি হচ্ছে প্রথম কলামটা আর সেকেন্ড কলামটা যোগ করে লিখে দিছি। তাহলে হচ্ছে কি পাবো দেখো, যোগ করলে এখানে পাবো আমি i প্লাস i3, এই যে এটা, এখানে যোগ করো i3 প্লাস i টু দি পাওয়ার 5 মানে i কিউব প্লাস i টু দি পাওয়ার 5, ওকে ফাইন। তারপর তুমি পাবো i টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে i টু দি পাওয়ার 7 মানে হচ্ছে এটা। তার মানে এটার অ্যান্সার হচ্ছে ভাইয়া 0। তার মানে আলটিমেটলি আমার লাস্ট যে ম্যাথ সেটার অ্যান্সার হচ্ছে ভাইয়া কত, সেটার অ্যান্সার হচ্ছে আমার 0। এটার অ্যান্সার হচ্ছে ভাইয়া 0। বুঝছো তোমরা? খুব ইজি না ম্যাথগুলা? তো আজকের ক্লাসটা কেমন লাগছে, তোমরা কারা কারা বুঝছো একটু ভাইয়াকে জানাও। যে তোমরা যারা ফার্স্টে থেকে ভয় পাচ্ছিলা, যেমন একটা কমেন্ট আসলো যে ভাই আমি ম্যাথ একটু কম বুঝি, আবার আরেকজন বলছিল যে ভাইয়া আমি তো ম্যাথ কিচ্ছু পড়ি নাই। যে কম বুঝো আর যে পড়ো নাই আর যে বুঝো, এই ক্লাসটা করার পর আই হোপ তোমরা হচ্ছে মোটামুটি বুঝে গেছো যে ম্যাথ বুঝার জিনিস, ম্যাথ মজার একটা জিনিস। তুমি যদি একটু বুঝো না তাহলে পেরে যাবা। তো তোমাদের এইচডব্লিউ কে, এইচডব্লিউ হচ্ছে যে ভাইয়া বাসায় এগুলা করবা আর হচ্ছে তুমি হচ্ছে নোট ডাউন করে ফেলবা। তোমার যে নোটস, সেই নোটস কিন্তু জমা দিতে হবে। কোথায় সাবমিট করবা? আমাদের আই এডুকেশন অফিসিয়াল গ্রুপে কিন্তু তুমি সাবমিট করবা, ঠিক আছে? আর এটার পিডিএফ কোথায় পাবা? পিডিএফটা হচ্ছে তোমরা যারা ভর্তি হয়ে গেছো তোমরা কিন্তু হচ্ছে পিডিএফ, লেকচার শিট, দাগানো ক্লাস এগুলো সবকিছু কিন্তু তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? সো আজকে কিন্তু ভাইয়া তোমাদের ফ্রি ক্লাসের লাস্ট ক্লাস আজকে। সো তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগলো ভাইকে একটু জানিও, কোথায় প্রবলেম হয়েছিল সেটা একটু জানিও। স্পেশালি তোমাদের কোন কোন চ্যাপ্টারে বেশি প্রবলেম, হায়ার ম্যাথসের ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার হোক, সেটাও তুমি কিন্তু চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। সো ভাইয়া আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং হচ্ছে বেশি বেশি করে পড়াশোনা করো। মোটিভেশন হারানো যাবে না ভাইয়া, বুঝছো? তো তোমাদেরকে আইমিনা একটা গল্প শোনাবো, যেহেতু ভাই আজকে একটু সিক তাই গল্প করতে পারতেছি। আমি কিন্তু ভাই প্রচুর গল্প করি, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে ধরো হচ্ছে তোমাকে পড়ানোর পরে, তোমাকে যে আমি 1-1.5 ঘন্টা পড়াইলাম, এই পড়ানোর পর যে তোমার যে একঘেয়েমিটা কাটায় উঠছে না, বা তুমি যে একঘেয়েমিটা হয়ে যাচ্ছ সেটাকে রিমুভ করার জন্য ভাই তোমাদেরকে গল্প শোনাবো। সো এটার জন্য কি করতে হবে? পড়াশোনা করতে হবে আর ভাইজার একটু বেশি বেশি করে প্রে করো যাতে হচ্ছে সুস্থ হয়ে যায়, তাহলে তোমাদের সাথে ক্লাসগুলো আরো বেশি ইন্টারেক্টিভ হবে। তো আজকে এই পর্যন্ত ভাইয়া, তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। এখন সবাই হচ্ছে নামাজ পড়ো, এশার নামাজ পড়ো যারা হচ্ছে মুসলিম আছো, আর যারা হচ্ছে অন্যান্য কিছু করবা, ডিনার টিনার করে তারপর হচ্ছে তোমরা একটু আজকে ক্লাসটা রিভাইজ দিয়ে তারপর হচ্ছে তোমরা কি করে ফেলবা, ঘুমাই যাও। বেশি রাত জাগার দরকার নাই আর এত বেশি পড়ার দরকার নাই। তোমরা হচ্ছে একটু কনসিস্টেন্সি বজায় রেখে পড়াশোনা করো, ঠিক আছে? আজকেটা হচ্ছে ম্যাট্রিক্স লেকচার হচ্ছে 1। এই পিডিএফটা তোমরা কোথায় পাবা জানো? পিডিএফটা হচ্ছে তোমরা পাবা আমাদের পেইড ব্যাচের গ্রুপটাতে, ম্যাট্রিক্স লেকচার 1। এটা হচ্ছে ক্লাস নোটস, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ক্লাস নোটস। আর ডেফিনেটলি ভাই কিন্তু ক্লাস নোটস তোমাদেরকে জমা দিতে হবে। আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিচ্ছি না, তো তোমরা কেন হচ্ছে আমাকে ক্লাস নোটস দিবা না? ক্লাস নোটস দিয়ে দিবা এডুকেশন অফিসিয়াল গ্রুপে, ওকে? ঠিক আছে ভাইয়া, ক্লাস এ পর্যন্তই।
একটা